আজকে যে বিষয়টা আমরা জানবো বা আমাদের সেটার নাম হচ্ছে প্রাইস অ্যাকশন। তো মার্কেটের প্রাইস অ্যাকশনের পাশাপাশি এখান থেকে যেটা আমরা জানবো, এর পাশাপাশি যেটা হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে লিকুইডিটি। তারপরে যেটা হচ্ছে অর্ডার ব্লক। অর্ডার ব্লক অর্ডার ব্লকের পরে হচ্ছে কারেন্সি ক্যারেক্টার বা ক্যারেক্টারিস্টিক্স অফ কারেন্সি। মেজর কারেন্সি, আমরা মেজর কারেন্সি দিয়েছি ক্রস ক্রস কারেন্সি। এই বিষয়টা আমরা জানবো যে আসলে প্রাইস অ্যাকশনটা কি, লিকুইডিটি বা অর্ডার ব্লক কি, ক্যারেক্টারিস্টিক অফ মেজর কারেন্সি। এটার উপর বেস করে আমরা একটা লাইভ ট্রেডিং দেখবো, ব্যাক টেস্টিং দেখবো। ব্যাক টেস্টিং আচ্ছা, এরপরে যে জিনিসটা আজকে শিখবো সেটা হচ্ছে এটার উপর বেস করে বেসের উপর স্ট্র্যাটেজি। স্ট্র্যাটেজি তো যাই হোক, আমরা প্রথমে মার্কেটে চলে যাচ্ছি। প্রাইস অ্যাকশন বিষয়টা জানবো। সেটা হচ্ছে দেখেন, প্রথম কথা হচ্ছে আমরা প্রাইস অ্যাকশন বিষয়টা বুঝবো। আসলে প্রাইস অ্যাকশন বিষয়টা কি, এই বিষয়টা, এই টপিকটা কি। তো এই টপিকটা আমি সহজ ভাষায় আপনাদের বলতেছি যে একটা মার্কেট যখন কোনো একটা আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড অথবা সাইডওয়ে যেই কোনো পজিশন থেকে, যে কোনো প্রাইস থেকে সে আপে যাচ্ছে না ডাউনে যাচ্ছে বা সাইডওয়ে তৈরি করবে, এই বিষয়ে নিয়ে যে একটা ধারণা, মার্কেটে পরবর্তী কি অ্যাকশন হতে পারে, কি অ্যাকশন হতে পারে, আপে যাবে না ডাউনে যাবে, এই প্রাইস থেকে, এটাকে বলা হয় প্রাইস অ্যাকশন। আবার আমি বলতেছি, আমি একটু উদাহরণ দিয়ে বুঝাই। ধরেন আর একটা জিনিস বুঝে, যেমন আমি একটু দূরে দিয়ে বুঝাই, তাহলে আপনি বুঝতে পারবেন আসলে প্রাইস অ্যাকশন বিষয়টা। যে মার্কেট এখানে একটা প্রাইসে ছিল, লাইক এই প্রাইসে ছিল, এই প্রাইসটা হচ্ছে 20.57 একটা প্রাইসে ছিল সিএসএফ জেটওয়ে কারেন্সি। হ্যাঁ, তো এই প্রাইসে থাকার পরে, এই প্রাইসে মার্কেট আছে, এবার এই প্রাইস থাকার পরে মার্কেট একটা অ্যাকশন নিয়ে আপে চলে গেছে। এই কি কারণে আপে গেল, কি প্যাটার্নে বা কি ধারণায় আপে গেল, তো এখানে একটা আমি আজকে শেখাবো যে এই কারণে, এই অ্যাকশনের কারণে মার্কেটটা আপে যেতে পারে। যে অ্যাকশনের জন্য মার্কেট যেতে পারে এটাকে বলা হয় প্রাইস অ্যাকশন। অর্থাৎ মার্কেটের মুভমেন্ট আপ ডাউন অথবা মার্কেট সাইডওয়ে হতে পারে, এই বিষয়ে একটা সম্যক ধারণা, এই সম্যক ধারণাটাকে বলা হয় প্রাইস অ্যাকশন। তো এই প্রাইস অ্যাকশনের মাধ্যমে মানুষ এন্ট্রি নিতে পারে। প্রাইস অ্যাকশন যদি কেউ বুঝে যে প্রাইস অ্যাকশন দিয়ে স্ট্র্যাটেজি তৈরি করে সে প্রফিট করতে পারে। তো আমি আবারও বোঝাচ্ছি বিষয়টা, দেখেন আপনাদের একটা বোঝার সাথে।
আমি একটু আবার বলেছি দেখেন, তাহলে এই যে মার্কেটটা এখান থেকে যে আপে গেল, কেন গেল, কেন যাবে, এরপরে মার্কেটের কি অ্যাকশন হবে, এই সম্বন্ধে একটা ধারণা, এই ধারণাটাকে মার্কেটে বলা হয় প্রাইস অ্যাকশন। তারপরে এই যে মার্কেট এখানে দেখেন একটা সাইডওয়ে তৈরি করেছে, এখানে একটা কি তৈরি করেছে বলেন, সাইডওয়ে। এই যে মার্কেটটা এখান থেকে যে সাইডওয়ে তৈরি করবে, এই বিষয়ে যে আপনার জ্ঞান, কেন সাইডওয়ে তৈরি করতেছে, এই বিষয়টাকে বলা হয় প্রাইস অ্যাকশন। এখান থেকে একটা মার্কেট একটা স্ট্রং রেড ক্যান্ডেল করছে, রেড ক্যান্ডেল পর মার্কেট ডাউনে যেতে পারে, মার্কেটের অ্যাকশনটা ডাউন হতে পারে। মার্কেটের অ্যাকশন যেহেতু ডাউন হতে পারে, এই প্রাইসটার কারণে এই ক্যান্ডেলের কোন একটা হাই ইনফরমেশন আছে, যে ইনফরমেশনের জন্য মার্কেটটা ডাউনে যেতে পারে, এই কথাটার নামই হচ্ছে প্রাইস অ্যাকশন। আমি হয়তো বোঝাতে পারছি, কারণ যদি কোনো কোশ্চেন থাকে বা কোয়ারি থেকে করতে পারেন, বাট আমরা আরো প্র্যাকটিক্যালি বুঝবো, আরো কয়েকটা পয়েন্ট বোঝার পরে আমরা এই জিনিসটা আরো ফ্রেশ ভাবে বুঝতে পারবো। ঠিক আছে, আচ্ছা এবার আসেন লিকুইডিটি। এটা হলো খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। লিকুইডিটিটা কি, যে প্রাইস অ্যাকশনের আগে আপনাকে ট্রেড দেওয়ার আগে আপনার লিকুইডিটিটা বুঝতে হবে। লিকুইডিটিটা কি দেখেন, এই যে এখানে আমি বোঝাচ্ছি, ধরেন একটা মার্কেট এভাবে একটা যাচ্ছে যাচ্ছে, যাওয়ার পরে এখান থেকে মার্কেট এই যে আপে যাওয়ার পরে মার্কেট এখান থেকে রিভার্স নেবে। দেখেন এই রিভার্স নেওয়ার জন্য এখানে একটা জোন তৈরি করবে, রেজিস্ট্যান্স জোন। এই রেজিস্ট্যান্স জোন, এটার আরেকটা নাম আছে সাপ্লাই জোন। এই যে রেজিস্ট্যান্স জোনের উপরে মানুষজন স্টপ লস দেয়, এই যে স্টপ লস যারা দেয়, এখানে তো তারা এন্ট্রি নেয় না, অর্থাৎ এখান থেকে তারা দেখা যাচ্ছে মানুষজন যারা ক্লায়েন্ট বা ট্রেডার, তারা এই জায়গাতে সবাই স্টপ লস দিয়ে রাখছে সবার। তাহলে এই জায়গায় যেহেতু দিয়ে রাখছে, এখানে কোনো কিছু নাই, তাহলে এই জায়গায় যদি কোনো কারণে মার্কেট রিভার্স উল্টো চলে যায়, তাহলে সবগুলো এসএল হিট করবে। আর এসএল হিট করার মানে সমস্ত টাকাগুলো ব্রোকারে চলে যাবে, মানে যারা এন্ট্রি নিয়েছে, রিভার্স এন্ট্রি নিয়েছে, তাদের লসের টাকাগুলো চলে যাবে না। তাহলে টাকা মানে লিকুইডিটি, মানে এক ধরনের টাকা, সহজ কথা। তাহলে আমরা যদি বলি যে মানুষজনের টাকা পয়সা কোথায় বেশি আছে, এখানে যারা এন্ট্রি নিয়েছে, সেল এন্ট্রি নিয়েছে, তাহলে সেল এন্ট্রি নিয়েছে এখানে অনেক লোক, এই সেল এন্ট্রি লোকের স্টপ লস গুলো এই জায়গায় আছে। এই স্টপ লস গুলোকে যদি মার্কেট কোনো কারণে রিভার্সে হিট করতে পারে, তাহলে অনেক লিকুইডিটি পাবে, মানে অনেক টাকা মার্কেট পাবে। অর্থাৎ ইনস্টিটিউশনাল বড় বড় কোম্পানিগুলো আপনার এসএল হিট করে পারে আবার ডাউনে নামাই দিবে। তাহলে এই যে উপরে যে আপনার টাকাটা থাকে, এটাকেই বলা হয় লিকুইডিটি। আবার যদি আমরা বলি নিচের দিকে আসেন, নিচের দিকে মার্কেট আছে, এই জায়গায় আপনার আবার একটা সাপোর্ট জোন তৈরি করতেছে অথবা ডিমান্ড জোন তৈরি করতেছে। এই ডিমান্ড জোনের পরে মানুষজন স্টপ লস এই জায়গায় যায়, বা এই ফাঁকা জায়গাটা। তো মার্কেটের যে জায়গায় এখনো কোনো এন্ট্রি নাই, ফাঁকা হয়ে আছে, ওই জায়গায় মানুষ স্টপ লস গুলো দেয়। এই স্টপ লস গুলোকে খাওয়ানোর জন্য মার্কেট অনেক সময় ফেক ভাবে রিভার্স যায়। তো এই যে মার্কেটের নিচের যে জায়গাটা, এখানে যেহেতু টাকা আছে, তাই এই ঘটনাটাকে বা এই জায়গাটার নাম হচ্ছে লিকুইডিটি। তো আমরা একটু মার্কেটে যে বুঝি, তাহলে আমরা জিনিসটা আরো ভালোভাবে ক্লিয়ার হতে পারবো যে লিকুইডিটি বিষয়টা কি। দেখেন উদাহরণস্বরূপ আমি এখান থেকেই দেখাচ্ছি আপনাদের। দেখেন এই যে এই জায়গায় যখন মার্কেট আপনার প্রথম এই যে এখানে দেখেন, এখানে মার্কেট একটা রিভার্স রেড ক্যান্ডেল তৈরি করছে, এই জায়গাতে একটা রেড ক্যান্ডেল। এই রেড ক্যান্ডেল তৈরি করার পরে মার্কেট এখান থেকে ডাউনে যাওয়ার কথা। এবার এই ডাউনে যাওয়ার কথা বলে এই জায়গাটা দেখেন একটু ফাঁকা আছে, বিশাল একটা জায়গা, এখানে একটা ফাঁকা আছে। তো আমি যদি এই জায়গাটার কথা বলি, এই যে এই জায়গাটা বিশাল ফাঁকা। এই ফাঁকা জায়গাটা হচ্ছে দেখেন, এই রেজিস্ট্যান্সের উপরে এই ফাঁকা জায়গাটা হচ্ছে লিকুইডিটি। অর্থাৎ এই মার্কেটটা আবার উল্টো দিকে যে এই যে দেখেন আপনার এক ক্যান্ডেল যে এই লিকুইডিটি খেয়ে নিয়েছে। অর্থাৎ আমি যদি বলি মার্কেটটা ডাউনে না যে এখানে আপনার উল্টো দিকে হিট করেছে, তাই এই জায়গাটাকে বলা হয় লিকুইডিটি। তাহলে লিকুইডিটি দুই জায়গায় তৈরি হয়, একটা হচ্ছে এই যে আপনি দেখেন একটা রেড ক্যান্ডেল, এখান থেকে আপনি বুঝতে পারবেন। দেখেন এই জায়গাতে, দেখেন এই জায়গাতে আপনার মার্কেট একটা রেড ক্যান্ডেল তৈরি করেছে, একটা প্রাইস। তাহলে যেহেতু একটা স্ট্রং রেড তৈরি করেছে, তার মার্কেট এই প্রাইস অনুসারে হয়তো ডাউনে যাওয়ার কথা, যদিও যাবেন, এটা ফেক, পরে বলতেছি কেন ফেক। তো এই জায়গা থেকে মার্কেট নিচে যাবে, নিচে না যে মার্কেটটা আবার পরে একটা আপে যে ওখান থেকে যা ছিল, যাদের এসএল ছিল সব এসএল গুলো খেয়ে নিয়েছে। দেখেন সবার স্টপ লস খেয়ে দিয়ে মার্কেটটা আবার সেই ডাউনে চলে গেছে। তখন অনেকে আমাদের স্টুডেন্ট বলে বা যারা আছে যে ভাই আমাদের এই সেলগুলো খেয়ে মার্কেটটা চলে গেল, তার মানে মার্কেটের হাতে মনে হয় সবকিছু আছে। আসলে এটা কেন ফেক, আমরা এটা কেন দিব না, এর পরে দিব কেন, সেই বিষয়টা নিয়ে আমরা ক্লাসে শিখবো, আজকের ক্লাসে শিখবো ইনশাল্লাহ।
তাহলে আমি বোঝাতে চাইছিলাম যে মার্কেট কোনো জায়গায় যে রিভার্স যাওয়ার পর একটা আপ ট্রেন্ড মার্কেট বা একটা ডাউন ট্রেন্ড মার্কেট যাওয়ার পরে একটা রিভার্স ক্যান্ডেল তৈরি করবে, রিভার্স ক্যান্ডেলের পরে ওটা একটা জোন হবে, ওই জোনের উপরে যতগুলো ফাঁকা জায়গা এইটাই হচ্ছে লিকুইডিটি। এই লিকুইডিটিটা আমাদের জানতে হবে। এই জায়গাতে মানুষজনের স্টপ লস থাকে, সহজ কথা। যারা বাই করেন তাদের বাইয়ের নিচে থাকে স্টপ লস, আর যারা সেল করেন তাদের নিচে থাকে সরি সেল লিকুইডিটি। উদাহরণস্বরূপ যে এখানে অনেকগুলো আছে, যেমন এই জায়গাতে আসেন, দেখেন এই অংশটা হচ্ছে লিকুইডিটি। মার্কেট একটা জোন তৈরি করেছে, এই জোনের পর এই জায়গাটা হচ্ছে লিকুইডিটি। দেখেন এই জায়গা একটু হিট করে, খুব ভালো করে দেখেন এই জায়গাটা, দেখেন এই জায়গাটা হিট করে মার্কেট ডাউনে গেছে, এই অংশটা হচ্ছে লিকুইডিটি। একইভাবে এই জায়গায় আসেন, এটা দেখেন এখানে যদি আপনি স্টপ লস কাছাকাছি দিতেন মার্কেটে এখানে যে এই লিকুইডিটি খাওয়ার চেষ্টা করেছে, কিন্তু পরেরটা দেখেন খেয়ে আবার আপে চলে গেছে। এই যে অংশটা, এই অংশটা হচ্ছে লিকুইডিটি। আমাদের এই অংশগুলোকে বলা হয় লিকুইডিটি। আমি বোঝাতে পারছি যে লিকুইডিটি মানে হচ্ছে কোনো একটা জোন, সাপোর্ট জোন অথবা রেজিস্ট্যান্স জোনের উপরে যে জায়গায় মানুষজন স্টপ লস সেট করে, যে জায়গায় মানুষ স্টপ লস সেট করে, অসংখ্য লোকের স্টপ লস থাকে, এই জায়গাটা হচ্ছে লিকুইডিটি। হ্যাঁ, তো এই জন্য আপনাদের মার্কেট একটা জিনিস কথা শুনবেন যে লিকুইডিটি হান্ট করে মার্কেট আপে গেছে অথবা ডাউনে গেছে। তো আমরা এই বিষয়টা আরো প্র্যাকটিক্যালি জানবো। তাহলে আমাদের এই যে আজকের স্ট্র্যাটেজিটা জানতে গেলে লিকুইডিটিটা জানা লাগবে, আসলে লিকুইডিটিটা কি। এরপরের যে কথাটা আছে দেখেন, লিকুইডিটির পরের যে অংশটা অর্ডার ব্লক। আচ্ছা দেখেন এটা একটা চমৎকার জিনিস। আচ্ছা অর্ডার ব্লকটা আমরা এখন শিখবো। অর্ডার ব্লক কিছু না, খুব সহজ জিনিস। ধরেন মার্কেট একটা এরকম করে ডাউন আসছে, ডাউন এসে এখানে একটা জোন তৈরি করেছিল ডিমান্ড, সাপোর্ট জোন। এই যে সাপোর্ট জোন যে তৈরি করেছে, এই সাপোর্ট জোনের যে প্যাটার্নটা, এখানে একটা সাপোর্টের যে অংশ, এটাকে বলা হয় অর্ডার ব্লক। এই অর্ডার ব্লকটার পরে মার্কেট সাধারণত উপরে চলে যায়। এবার আসেন এই অর্ডার ব্লকটার কাজ কি। এই অর্ডার ব্লকটা হচ্ছে এটা ধরেন এইটা মার্কেটটা আবার আমরা এই অর্ডার ব্লকটাকে এদিকে পিছনে দিয়ে মার্কেট কখনো এই জায়গায় আসে, এসে আবার বাড়ি খায়, আবার যদি সুইং মারে, তখন এই অর্ডার ব্লক থেকে মার্কেটটা সাধারণত উপরে উঠে যায়। তো এই যে এই ঘটনাটা, এই অর্ডার ব্লক এক কথায় বলতে পারি, সহজ ভাষায় বলতে পারি, এটা হচ্ছে এক ধরনের সাপোর্ট অথবা রেজিস্ট্যান্সের আরেকটা অপর নাম। এটার নামই হচ্ছে অর্ডার ব্লক। তাহলে উপরে যে যে জায়গায় মার্কেট বাধা পেয়েছে, মার্কেট ওখান থেকে আবার ডাউনে যে নামতে পারে, এই ঘটনার নামই হচ্ছে অর্ডার ব্লক। তাহলে এই অর্ডার ব্লকের তিনটা নাম আছে, একটাকে বলা হয় সাপোর্ট রেজিস্ট্যান্স, সাপ্লাই ডিমান্ড অথবা অর্ডার ব্লক। তাহলে আপনার যেটাই অর্ডার ব্লক সেটাই হচ্ছে রেজিস্ট্যান্স, আর যেটাই সাপোর্ট বা সাপোর্ট রেজিস্ট্যান্স অপর নাম হচ্ছে অর্ডার ব্লক। একটা হচ্ছে সেল অর্ডার ব্লক, একটা হচ্ছে বাই অর্ডার ব্লক। এটারই আরেকটা নাম হচ্ছে নিচেরটাকে, যেমন আপনার যে রিভার্স বাই অর্ডার ব্লক যেটা, সেটার নাম হচ্ছে ডিমান্ড জোন, এটার নাম হচ্ছে ডিমান্ড জোন, আর উপরেরটার নাম হচ্ছে সাপ্লাই জোন। অর্থাৎ রেজিস্ট্যান্স যেটা, সেটার নাম হলো সাপ্লাই জোন। তাহলে আমি সহজ ভাষায় আপনাদের বলতে পারি, যেটাই রেজিস্ট্যান্স সেটাই অর্ডার ব্লক, সেটাই হচ্ছে আপনার সাপ্লাই জোন অথবা ডিমান্ড জোন, একই কথা। অর্ডার ব্লকও যা, সাপ্লাইও তা, ডিমান্ড জোনও তা, এই তিনটা একই জিনিস, একই জিনিস, ঠিক আছে। এটার আলাদা কোনো নাম নেই, ঠিক আছে। আচ্ছা এখন তাহলে আমরা একটা জিনিস শিখলাম, প্রাইস অ্যাকশন, তারপরে বললাম লিকুইডিটি, তারপরে বললাম অর্ডার ব্লক। আচ্ছা আরেকটার সাথে একটা অপশন আছে এফবিজি, এটা কালকের ক্লাসে শেখাবো, কারণ এখানে এফবিজির সাথে আছে আপনার কয়েকটা টপিক আছে। এফবিজি বুঝতে গেলে আপনাকে যে ফেয়ার ভ্যালু গ্যাপ বলে, তো ফেয়ার ভ্যালু গ্যাপের সাথে আমার আরো কিছু জিনিস আপনাদের শেখানোর কথা আছে। আমরা আপাতত যে তিনটা জিনিস শিখলাম, এটা দিয়ে আমরা একটা ক্যারেক্টার ডেভেলপ করে মার্কেটে কালকে থেকে আমরা একটা স্ট্র্যাটেজি আজকে শিখবো, ওই স্ট্র্যাটেজি করে আমরা কালকে থেকে প্র্যাকটিস শুরু করবো। তাহলে আমি আবার বলতেছি, দেখেন যে মার্কেট যে কোনো জায়গা থেকে আপে যাবে না ডাউনে যাবে, এটা ধারণা করা কি অ্যাকশন নিবে। মার্কেট একটা ক্যান্ডেল তৈরি হওয়ার পরে কি অ্যাকশন নিবে, এই অ্যাকশনটার নাম হচ্ছে প্রাইস অ্যাকশন। মানে এই প্রাইস থেকে মার্কেট কি অ্যাকশনে যেতে পারে, এটার নামই হচ্ছে প্রাইস অ্যাকশন। যে প্রাইস, আচ্ছা এই প্রাইস অ্যাকশনটা আসলে একটা সহজ কথায় বলতে পারি, প্রাইস অ্যাকশনের আরেকটা কথা লেখা আছে যে প্রাইস অ্যাকশন ইকুয়াল টু ক্যান্ডেল প্যাটার্ন। সহজ ভাষায় প্রাইস অ্যাকশনের ইজি মিনিং দেখেন, ইজি মিনিংটা হচ্ছে, ইজি মিনিংটা হচ্ছে ক্যান্ডেল প্যাটার্ন। সহজ কথা আমরা পড়বো ক্যান্ডেল প্যাটার্ন, ক্যান্ডেল প্যাটার্ন।
ক্যান্ডেল প্যাটার্নটার নামই হচ্ছে প্রাইস অ্যাকশন। মার্কেটে ক্যান্ডেল প্যাটার্নের কোনো মানে ইম্পর্টেন্স আছে কিনা, 100% আছে, এটা আমরা আসলে শিখব। আচ্ছা, তো আমরা এখন একটা স্ট্র্যাটেজি শিখবো কারেন্সির জন্য। দেখেন এই যে প্রাইস অ্যাকশনের ভিতরে 15 মিনিট টাইম ফ্রেম, 15 মিনিট। এখানে আমরা সবাই কথা বলবো। এই যে এখন যেটা সেটা হচ্ছে না বুঝতে পারলে আমরা সবাই কথা বলবো। 15 মিনিট 15 মিনিট একটা স্ট্র্যাটেজি মেজর কারেন্সির জন্য বা ক্রস কারেন্সির জন্য, সেটা হলো প্রাইস অ্যাকশনের মেজর অথবা ক্রস কারেন্সি, মেজর কারেন্সি জন্য। আচ্ছা, এটার জন্য আমাদের কি কি লাগবে সেটা আগে দেখতে। আমরা হচ্ছে থ্রি প্যাটার্ন প্রাইস অ্যাকশন জানা লাগবে। তিনটা প্যাটার্ন প্রাইস অ্যাকশনের, তিনটা প্যাটার্ন জানা লাগবে, থ্রি টাইপস অফ প্যাটার্ন। প্যাটার্ন বা প্রাইস অ্যাকশন আমাদের জানা লাগবে। আচ্ছা, এই থ্রি টাইপস অফ প্যাটার্ন গুলো কি কি? আমরা এক নম্বরে আমরা শিখবো হচ্ছে টু ক্যান্ডেল প্যাটার্ন। টু ক্যান্ডেল, এটা বাই অর সেল যে কোনো কিছুর জন্য। আচ্ছা, তো একটা নাম্বার হচ্ছে যেটা টু ক্যান্ডেল প্যাটার্ন, এক নাম্বার এটা। দুই নাম্বার যেটা আমরা করবো হচ্ছে পিন বার উইথ স্ট্রং ক্যান্ডেল, উইথ স্ট্রং ক্যান্ডেল। দেখেন পিন বার উইথ স্ট্রং ক্যান্ডেল। আর তিন নাম্বার যেটা হচ্ছে সেটা হচ্ছে ট্রায়াঙ্গেল প্যাটার্ন, ট্রায়াঙ্গেল প্যাটার্ন। আচ্ছা, আমরা এখানে সবাই কথা বলবো। দেখেন এই জায়গাটা শিখতে গেলে বা দেখতে গেলে যেহেতু মার্কেট আমরা এখন প্র্যাকটিস দেখাবো, এই কথাটা যেন আপনাদের প্রথমে আমরা টু ক্যান্ডেল প্যাটার্ন, এগুলো সব হলো একটা প্রাইস অ্যাকশন বলা হয়। এই যে এই প্রাইস অ্যাকশনের পরে মার্কেট আপে যাবে বা ডাউনে যাবে, এটা আমরা শিখব। ঠিক আছে? আচ্ছা, তারপর আমরা এটা 15 মিনিট টাইম ফ্রেমে আমরা প্র্যাকটিসও দেখবো, আমরা কিছু দেখবো যে মার্কেট এটা কাজ কত পার্সেন্ট করে। হ্যাঁ, এটাতে তারপর আমরা কতটুকু মানি ম্যানেজমেন্ট মেনে নিব। আচ্ছা, আমরা প্রথমেই আছে আগে তিনটা প্যাটার্ন বা প্রাইস অ্যাকশনটা আমরা জানি। প্রথমে হচ্ছে টু ক্যান্ডেল প্যাটার্ন বাই অর সেলের ক্ষেত্রে, পিন বার উইথ স্ট্রং ক্যান্ডেল, ট্রায়াঙ্গেল প্যাটার্ন, এইটা। তো এটা কি বা কিভাবে হয় সেটা আমি আপনাকে দেখাই। তো আমি এখানে আপনাদের বোঝাতে চাচ্ছি যে ধরেন একটা মার্কেট এভাবে করে ডাউনে নামতেছে, এভাবে ডাউনে নামতেছে, নামতে 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 যাওয়ার পরে দেখেন এই যে এই জায়গাতে একটা ব্লক তৈরি করে, অর্ডার ব্লক, অথবা এখানে একটা সাপোর্ট তৈরি করে। খুব ভালোভাবে বুঝবেন। তো এই যে সাপোর্টটা তৈরি করার এই জায়গায় যে ধরেন এখানে মার্কেট ডাউনে নামছে, তাহলে রেড ক্যান্ডেল, এই রেডের পরে খেয়াল করেন, রেডের পরে একটা স্ট্রং আরেকটা গ্রিন ক্যান্ডেল, দেখতে টু ক্যান্ডেলের মতো। আবার বোঝাচ্ছি, দেখেন এরকম একটা গ্রিন, গ্রিনের পাশে খেয়াল করেন একটা স্ট্রং রেড, স্ট্রং রেড কোথায় তৈরি করেছে? মার্কেট একটা ডাউনে যে এটা তৈরি করেছে। এই প্যাটার্নের পরে, এই অ্যাকশনের পরে দেখেন এরকম প্রাইজের পরে মার্কেটের অ্যাকশন কি হবে, এটাই তো প্রাইস অ্যাকশন। আবার বুঝবেন প্লিজ, এরকম একটা প্যাটার্নের পরে মার্কেট কি অ্যাকশনে যাবে, এটাই তো প্রাইস অ্যাকশন। এই প্যাটার্নের পরে সাধারণত 90% এর ক্ষেত্রে মার্কেট সাধারণত মার্কেট ট্রেন্ড চেঞ্জ করে। ট্রেন্ড চেঞ্জ করে, মার্কেট এখন কোন ট্রেন্ডে আছে দেখেন, ডাউন ট্রেন্ড। তার মানে মার্কেটটা আপ ট্রেন্ডে চলা শুরু করে, অর্থাৎ মার্কেট আপে যেতে পারে। এই অ্যাকশনের পরে মার্কেট সাধারণত আপে যেতে পারে, 100% যাবে বিষয়টা না। কত পার্সেন্ট? 95% এর ক্ষেত্রে মার্কেট আপে যেতে পারে এবং যায়। এখন প্রশ্ন হচ্ছে আমরা কতটুকু যাবে। হ্যাঁ, এখন নিয়ে আমাদের খেলা। সেটা হচ্ছে এরকম অ্যাকশন তৈরি হলে এই যে অর্ডার ব্লকের নিচে আবার লিকুইডিটি থাকে, এখানে তো আবার লিকুইডিটি, তাই মার্কেট লিকুইডিটি খেতে পারে। তাই আমরা একটু লিকুইডিটি থেকে, মানে এই মার্কেটের লিকুইডিটি একটু দূরে স্টপ লস দিয়ে এই যে ক্যান্ডেল প্যাটার্ন তৈরি করেছে, এই ক্যান্ডেল প্যাটার্নের এই বডিটা আমরা মাপবো। আবার বুঝেন, এই বডিটা মাপবো, আপনাদের কালকে আপনাদের লিখিতভাবে আমি দিয়ে দেবো। এটা এই বডিটা যা তার 4 গুণ টিপি দিয়ে রেখে দেবো। দেখেন এই বডিটা যা তার 4 গুণ টিপি দিয়ে রাখবো। আচ্ছা, এবার আসেন এই মার্কেটটা যখন এইটার 1:1 চলে যাবে, ধরেন এই ক্যান্ডেলে যা নিচে যায় এসএল এর 1:2 চলে যাওয়ার পরে আমি মার্কেট আবার ব্রেক ইভেন দিব। ব্রেক ইভেন অর্থাৎ আমার স্টপ লসটা এই জায়গায় এনে দিব, এই জায়গায় দিয়ে।
দিয়ে আমি 4 গুণ টিপি দিয়ে রেখে দিই। তাহলে আমি আরেকবার বোঝাচ্ছি, দেখেন আপনাদের একটু ভালোভাবে বুঝবেন। মার্কেটের প্রাইস অ্যাকশন, লিকুইডিটি, যাতে এভাবে করে মার্কেটটা ডাউনে যাচ্ছে, ডাউনে যাচ্ছে, ডাউনে যাচ্ছে, ডাউনে যাওয়ার পরে দেখেন এই যে ডাউনে যাওয়ার পরে এখানে একটা স্ট্রং রেড ক্যান্ডেল তৈরি করলো, রেডের পরেই একটা স্ট্রং গ্রিন ক্যান্ডেল তৈরি করলো। তাহলে এটা একটা সাপোর্ট জোন, অথবা এটা একটা ডিমান্ড জোন, অথবা এটার নাম অর্ডার ব্লক। এই যে অর্ডার ব্লকটা তৈরি করলো, অথবা আপনি আগের কোন অর্ডার ব্লকের কাছে এসে এই প্যাটার্ন তৈরি করলো, ধরেন আগের কোন একটা অর্ডার ব্লক এখানে ছিল, ওই অর্ডার ব্লকের কাছাকাছি এসে এই প্যাটার্ন তৈরি করলো। এই প্যাটার্ন তৈরি করলে সাধারণত 95% ক্ষেত্রে, ভালো করে বুঝেন, 95% এর ক্ষেত্রে মার্কেটটা আপট্রেন্ডের দিকে যেতে পারে, যাবে না, যাবে বলে কোনো গ্যারান্টি নেই, যেতে পারে। তাহলে আমরা কি করব, এই জায়গায় যেহেতু ট্রেন্ডটা চেঞ্জ করেছে, দেখেন ট্রেন্ডটা চেঞ্জ করেছে, তাহলে আমরা এই জায়গা থেকে এই ক্যান্ডেলের বডিটা মেপে এটার 1:4 রেশিওতে, মিনিমাম 1:4 রেশিওতে টেক প্রফিট সেট করে রেখে দিই। আচ্ছা, একই জিনিস আমরা আরো ওই যে দেখেন এই একই ঘটনা বাকি প্রাইস অ্যাকশন গুলোর ক্ষেত্রে আমি আপনাদের বুঝালাম। দেখেন এই টু ক্যান্ডেলের ক্ষেত্রে যা, এবার আসেন এই যে পিন বার উইথ ক্যান্ডেল, ধরেন এরকম একটা পিন হলো, এই পিনটা এরকম দেখতে হতে পারে, পিনটা এরকম হ্যামারের মতো হতে পারে, ছোট্ট একটা পিন হলো, এই পিনের পরের একটা স্ট্রং ক্যান্ডেল হতে হবে, এই স্ট্রং একটা গ্রিন ক্যান্ডেল হতে হবে। তো আমাদের এই স্ট্রং একটা গ্রিন ক্যান্ডেল হতে হবে, এখান থেকে স্ট্রং গ্রিন, আর এখানে একটা পিন হতে হবে। এই একই জিনিস আমাদের এই যে ডিমান্ড জোন বলেন, অর্ডার ব্লক বলেন, বাই অর্ডার ব্লক বলেন, অথবা এখানে আমরা যে প্যাটার্ন কথা বললাম, এই জায়গার পর যদি আবার এরকম হয়, এই ক্ষেত্রেও মার্কেটটা পেয়ে যায়। অথবা এখানে ট্রায়াঙ্গেল প্যাটার্ন, ট্রায়াঙ্গেল প্যাটার্নটা কি, এবার মার্কেট ডাউনে আসছে, ভালো করে বুঝুন, এরকম মার্কেট ডাউনে আসছে, ছোট ছোট ক্যান্ডেল তৈরি করতেছে, ছোট ছোট, অ্যাটলিস্ট 5টা থেকে 3টা, আর বেশি, দুটাতে হবে না, দুটাতে ওটাকে মানে ফেক, মিনিমাম 3টা ক্যান্ডেলের পরে আরেকটা স্ট্রং ক্যান্ডেল তৈরি করবে। তাহলে দেখেন তো এই প্যাটার্নটা দেখতে ট্রায়াঙ্গেল প্যাটার্ন কিনা, এই যে এখান থেকে আমরা একটা দাগ দিই, এখান থেকে একটা দাগ দিই, তাহলে দেখেন তো ট্রায়াঙ্গেল প্যাটার্ন, এই মার্কেটটা এটার পরে মার্কেটটা আপে যেতে, এটা একটা 15 মিনিটের টাইম ফ্রেমে একটা ভালো স্ট্র্যাটেজি আছে। এর সাথে আমরা আরো কিছু সহযোগিতা নিব, এটার জন্য ওভার কনফার্মেশন নেওয়ার জন্য আমরা একটা সহযোগিতা নিব, সেটা কি সহযোগিতা নিব আমরা দেখব। তো কারো কোনো এই ব্যাপারটাতে নিয়ে কোয়ারি থাকলে একটু কোশ্চেন করতে পারেন। আমরা মার্কেটে চলে যাওয়ার আগে যদি কারো কোনো কনফিউজ থাকে, আমি আরেকবার রিপিট করতেছি, আপনারা যে কেউ একটু মিউট আনমিউট করে বলতে পারেন। হ্যাঁ, আমরা একটা প্র্যাকটিক্যাল দেখবো, একেবারে প্র্যাকটিক্যাল দেখবো, একটা দেখলে বাকিটা ক্লিয়ার হয়ে যাবে। আমরা ফ্রেশ মার্কেটে প্র্যাকটিক্যাল দেখবো এবং ব্যাক টেস্টিং দেখবো। তাহলে আপনাদের প্রাইস অ্যাকশনের কয়টা জিনিস দেখাচ্ছি, আমি আবার বলতেছি, টু ক্যান্ডেল, পিন বার এবং ট্রায়াঙ্গেল প্যাটার্ন, সবগুলোর ক্ষেত্রেই একই সিস্টেম, এবং এটা একটা ভালো স্ট্র্যাটেজি মেজর কারেন্সির জন্য। হ্যাঁ, আচ্ছা ওকে, তাহলে আমরা একটু প্র্যাকটিক্যালি দেখবো এই বিষয়টা, একটু প্র্যাকটিক্যালি দেখবো। হ্যাঁ, আচ্ছা, তো দেখেন আমি এখানে জিবিপি কারেন্সিতে আছি, আচ্ছা দেখেন আমি এখানে একটু জিবিপি কারেন্সিতে আছি, জিবিপি জেপিওয়াইতে আছে। কারো কোনো কোয়ারি আছে এই ব্যাপারটা নিয়ে, কেউ কি কোনো কনফিউজ থাকলে এখন প্রশ্ন করে, হাত চাটতে পারে। আমার কথা কি শোনা যাচ্ছে, কেউ একটু রেসপন্স করেন, আমাকে আনমিউট করতে হবে নাকি? হ্যাঁ রবিন ভাই, হ্যাঁ শোনা যাচ্ছে, অসুবিধা হচ্ছে না। বুঝতে পারছেন মাহমুদ ভাই? মনি ভাই, হ্যাঁ প্রশ্ন করেন। আমি স্যার জানতে চাচ্ছিলাম যে আমরা যে একটা যে ক্যান্ডেলটা মাপবো, হ্যাঁ, মানে 4 গুণ মেপে আমি এসএল সেট করব বা টিপি সেট করব, হ্যাঁ এটা কোন 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 এই ক্যান্ডেলটা আমরা মাপবো? হ্যাঁ, ওটা মানে যেমন দেখাবো তো, হ্যাঁ একটা হ্যাঁ ক্যান্ডেল হ্যাঁ হ্যাঁ, ওটা দেখাবো ইনশাল্লাহ, দেখাবো। শেষ ক্যান্ডেলটা নাকি? হ্যাঁ ওটা দেখাবো ইনশাল্লাহ, এখনই দেখাবো। হ্যাঁ সুন্দর, মানে আমি বললাম আপনারা এই যে 4টা প্যাটার্ন, মানে প্রাইস অ্যাকশন কাকে বলে, তারপরে অর্ডার ব্লক, তারপর লিকুইডিটি, এই 3টা জিনিস ক্লিয়ার হয়েছেন কিনা, আমি সবার জন্যই বলছি। দেখেন জি 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 মানে এই কয়টা স্যার ক্লাস রেকর্ডিং হচ্ছে। মানে হ্যাঁ হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে, আচ্ছা রেকর্ডিং হচ্ছে, আমি আপনাদের এটাকে আরো সহজ করে দেবো। আচ্ছা, ওকে স্যার, ওকে স্যার। আর কারো কোনো প্রশ্ন আছে? ওয়াহিদ ভাই, আচ্ছা আমরা প্র্যাকটিক্যালি দেখি নাকি? জি স্যার। আচ্ছা ওকে,
আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি। আচ্ছা আপনারা এখন আমরা দেখেন এটা গোল্ডের ক্ষেত্রে না, আমরা মেজর কারেন্সির ক্ষেত্রেগুলো দেখবো। আচ্ছা প্রথমে আমরা জিবিপি জেপিওয়াই দিয়ে দেখি 15 মিনিটে। আমি আরো এটাকে আপনাদের জন্য আরো সহজ করেছি। যে জিপিপি জেপিওয়াই দেখেন, এই যে জিপিপি জেপিওয়াই দেখেন, এটা আমরা চিনবো কি করে? এই জন্য আমরা যেটা করব, আমরা আগের একটা অর্ডার ব্লকের নিচে একটা ট্রায়াঙ্গেল ড্র করে রাখবো। এই দেখেন আগের অর্ডার ব্লক, এখানে মার্কেট কখন আসে, এই যে এখানে আঁকাবো। এবার দেখেন এটা একটা অর্ডার ব্লক ছিল। এবার দেখেন এই মার্কেটটা এখানে ডাউনে গেছে, আগে বুঝুন। এখান থেকে ডাউনে যাওয়ার পর এখানে সুইং, সুইং এর পরে আসে এই জায়গায় এসে দেখেন তো এটা একটা টু ক্যান্ডেল প্যাটার্ন কিনা বস? একটু মিলান। আপনারা প্রশ্ন করবেন কিন্তু এখানে দেখেন, এখানে প্রথমে একটা স্ট্রং রেড, তারপরে কি স্ট্রং গ্রিন, এবং গ্রিন এবং অর্ডার ব্লকে 15 মিনিট টাইম ফ্রেমে। এবার আমি যে কথাটা বললাম দেখেন, এই যে ক্যান্ডেলটা দেখেন, এই যে ক্যান্ডেল, এই ক্যান্ডেলের বডিটা মাপবো আমরা। এই বডিটা হচ্ছে 105 পয়েন্ট, হ্যাঁ, তার মানে এটা হচ্ছে 105 পয়েন্ট। তাহলে 105 পয়েন্টের 3 গুণ বা 4 গুণ কত? 400 নাকি 420 পয়েন্ট? 400। তাহলে 420 পয়েন্ট আমি টিপি দিয়ে রাখবো। এই যে ধরেন 420 পয়েন্ট, এই যে এখানে, বা 41 পয়েন্টের টিপি দিয়ে রাখবো। আচ্ছা এবার টিপিটা দিলে দেখেন তো এখানে মার্কেট যায় নাই, অত দূরে যায় না, যে ডাউনে গেছে। আচ্ছা অসুবিধা নেই। এবার আমি কি বলেছি বলেন তো, এই মার্কেটটা যাওয়ার পরে আমার যখন এই বডির 50% চলে যাবে, তখন আমি এটার স্টপ লসটা দেখেন, এই স্টপ লসটা আমি এখানে উঠায় রাখবো। তাহলে হয়তোবা 3 গুণে আপনি কেটে দিতে পারেন, এবং এখানে 3 গুণে কাটবেন কেন, এখানে কাটতে হবে। এবার কেন কাটবেন সেটা আসতেছে পরে, বাট আমি আগে অর্ডারের কথা বলছি। তাহলে ব্রেক ইভেন, তাহলে এই মার্কেটটা ঘুরে আসলো, আপনার কি লস হলো? $1 হলো লাভ হবে, যেহেতু আপনার স্টপ লসটা লাভে আপনি সেট করে রেখে দিয়েছেন। আমি কি বুঝাতে পারছি? জি স্যার। আচ্ছা এবার আপনি আরো দেখি আমরা, হ্যাঁ আমরা আরো দেখি টু ক্যান্ডেল প্যাটার্ন। এখানে আসেন দেখেন, এই যে দেখেন এই মার্কেটটা এখান থেকে এই জায়গায় একটা স্পষ্ট টু ক্যান্ডেল হয়েছে, দেখছেন এখানে দেখেন তো। জি স্যার হয়েছে। আচ্ছা এবার স্পষ্ট টু ক্যান্ডেল হওয়ার পরে আপনারা দেখেন তো, এটার যদি আমরা 4 গুণ টিপিটা দিতাম, এটার 4 গুণ টিপি এখান থেকে যদি বলেন তাহলে 120 পয়েন্ট, হ্যাঁ, তাহলে 120 পয়েন্টের ডাবল কত? এখানে মার্কেট গেছে না ওই দিনে? তাহলে আমাদের 400 পয়েন্ট এখানে হিট করে, এই যে এখানে হিট করে, দেখেন এই জায়গায় অলরেডি হিট করে গেছে। কথাটা বুঝেন? হিট করছে? জি স্যার। জি স্যার। হিট করছে। স্যার যে স্ট্রং রেড ক্যান্ডেল অথবা গ্রিন ক্যান্ডেল, এটা কি কোনো সাপ্লাই বা ডিমান্ড জোনে হওয়া শর্ত না? যে কোনো জায়গায় যদি এরকম ক্যান্ডেল না 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 প্যাটার্ন না, ক্যান্ডেল এটা করে আপনার সেটাই সাপ্লাই আর ডিমান্ড জোন বস। সরার ভাই, এটা যদি অন্য জায়গায় তৈরি হয়, মাঝখানে তৈরি হয়, ওটা হচ্ছে 1:1 রেশিও, মানে ওটা কাজ করে 50-50, করতেও পারে না করতে পারে, কিন্তু আপনার 95% করে সাপ্লাই অথবা ডিমান্ড জোনে। আচ্ছা এবার এটাকে আমি আরো সহজ জি করে জি দিচ্ছি, বুঝতে পারছি। এটাকে আপনাদের আরো সহজ করে দিব, এখনই আরো সহজ করে দিব। এটাকে আমরা কনফার্মেশনের জন্য কি করতে পারি, যে এটা আমার রাইট কিনা বা রং কিনা, এটার জন্য আরো আসতেছে। এবার আমি বললাম একই সিস্টেম ট্রায়াঙ্গেল প্যাটার্নের ক্ষেত্রে, কি প্যাটার্নের ক্ষেত্রে বলেন? ত্রিভুজ প্যাটার্ন। ট্রায়াঙ্গেল। আচ্ছা এবার দেখেন তো এই জায়গায় দেখেন তো একটা ত্রিভুজ প্যাটার্ন হয়েছে না, বলেন তো বস, খেয়াল করছেন? একটু এঁকে দেখেন স্যার। এটা কি ট্রায়াঙ্গেল প্যাটার্ন না বলেন? ত্রিভুজটা হয় নাকি? ত্রিভুজের সমস্যা কি? সেই ত্রিভুজটা আপনারা নিচ্ছেন। স্যার আপনি মাউস ব্যবহার না করে পেন ব্যবহার করলে মনে হয় আরো সহজ হয়। হ্যাঁ তা ঠিক হয়, মানে আমি তো একটু রাজশাহী বাসায় আসছি, আমি তো স্মার্ট বোর্ডের কাছে নেই, বুঝলেন? আচ্ছা এখান থেকে বুঝে, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, সেটা দিয়ে বুঝে ট্রায়াঙ্গেল দিয়ে আঁকানোর জন্য। দেখেন এটা একটা ট্রায়াঙ্গেল কিনা দেখেন, এই যে স্ট্রং ক্যান্ডেল, এর মধ্যে অনেকগুলো ক্যান্ডেল, আমি সরাই এনেছি দেখেন, এই স্ট্রং ক্যান্ডেলের মাঝখানে অনেকগুলো ক্যান্ডেল না, এটা সমকোণী ত্রিভুজ কিনা বলেন সহজ কথায়? এই ট্রায়াঙ্গেল হয়েছে কিনা? ট্রায়াঙ্গেল কি বুঝতে পারছেন? বুঝতে পারছি স্যার, বুঝতে পারছি।
কে বুঝতে না পারলে বলেন। এবার দেখেন এরপরে মার্কেট দেখেন আমি কি বলেছিলাম, এই ক্যান্ডেলটা মাপবো, মাপে 1:4 রেশিও দিয়ে রাখবো। তাহলে মার্কেট কি 1:4 রেশিওতে আপে গেছে না? তাহলে আপনার কি টিপি হিট করতো না? জি আপনার করতো কিনা বলেন? জি স্যার, তাহলে বোঝা গেল যে মার্কেট যদি উপরে যায় তাহলে গ্রিন ক্যান্ডেলে মাপ নিব, আর যদি নিচের দিকে যায় তাহলে আমরা রেড ক্যান্ডেলে মাপ নিব। আচ্ছা ওকে, এবার আরেকটা মজা দেখেন, এই যে এখানে আপনারা বলেন, আপনারা চিনতে পারবেন এবারে 2 মিনিটে। আচ্ছা এটাকে আরো সহজে আপনার কনফার্মেশনের জন্য আরেকটা সফটওয়্যার দিয়ে দেবো এখন। এটা একবারে পানির মতো সহজ করে দেবো, বাট আমি আগে এই প্যাটার্ন গুলো চিনাচ্ছি, আপনি পরবর্তীতে কনফার্মেশন নেবেন। আপনার যদি কনফিউজ থাকে না যেটা আসলে কিনা, তার জন্য আরেকটা কনফার্মেশন সফটওয়্যার দিচ্ছি আপনাদের, এখনই দিচ্ছি, কিন্তু তার আগে আমি একটু বুঝাই নিচ্ছি। দেখেন, আচ্ছা ওকে, আচ্ছা আচ্ছা, এবার আপনারা দেখেন, এটা আমি একটু সরাই নিচ্ছি। এখানে একটা আমি একটু বড় করতেছি আপনাদের বোঝার স্বার্থে। আচ্ছা দেখেন তো, এই জায়গায় একটা কি হয়েছে আপনারাই বলবেন, আমি বলবো না। এই জায়গায় একটা জোন, এটা এখানে একটা কি ক্যান্ডেল হয়েছে বলেন তো? এটা একটা রেজিস্ট্যান্স, দেখেন স্পষ্ট রেজিস্ট্যান্স না বলে? এটা কি, এটা কি ক্যান্ডেল? এই দুটা কি ক্যান্ডেল, কি প্যাটার্ন? আমি যে প্যাটার্ন গুলো দেখালাম ওই প্যাটার্নের মধ্যে কি কোনো প্যাটার্ন আছে? দেখেন তো, একটু পড়েন। প্রথমটা আছে টু ক্যান্ডেল, তারপরে পিন বার, ট্রায়াঙ্গেল প্যাটার্ন, আছে কি? ওর ভিতরে কোনো ক্যান্ডেল আছে এই জায়গায়? আছে স্যার, টু ক্যান্ডেল আছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, বুঝতে পারার জন্য। দেখেন একটা স্ট্রং রেড, তারপরে স্ট্রং গ্রিন, তারপর টু ক্যান্ডেল। আচ্ছা এরপরে দেখেন ওই জোনের ভিতরেই এইখানে দেখেন তো এই ক্যান্ডেল অনেকগুলো ক্যান্ডেলকে ঢেকে দিয়েছে, তাহলে এটা কি প্যাটার্ন? এটা ট্রায়াঙ্গেল হয়েছে এখন। দেখেন তো, এটা আপনারা দেখেন, এইটা, তারপরে এটা একটা স্ট্রং আছে, এটা কি ট্রায়াঙ্গেল প্যাটার্ন না? আচ্ছা ওকে, এবার এখানেই দেখেন, বাস এই জায়গায় এটা কি প্যাটার্ন? এটা এই জোনে আপনারা একটু কথা বলেন এক দুজন, এই প্যাটার্নটা কি প্যাটার্ন বলতে পারবেন? স্যার বার করেন। এটাও কি স্যার ট্রায়াঙ্গেলের মতোই তো হ্যাঁ লাগতেছে? হ্যাঁ হ্যাঁ, ওই তো, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, এটা তো ট্রায়াঙ্গেল প্যাটার্ন, এটাও ট্রায়াঙ্গেল প্যাটার্ন, এটাও ট্রায়াঙ্গেল প্যাটার্ন। আমরা আরো যাই, হ্যাঁ আরো যাই। আচ্ছা এটা কি প্যান্ডেল বানাতে? এই মাথার উপর থেকে মার্কেট দেখেন একটা 1:4 রেশিওতে নামছে, এটা এটা কি প্যাটার্ন আপনারাই বলেন? এটা কি প্যাটার্ন বলেন, আপনারাই বলেন এটা। ওটা স্ট্রং টু ক্যান্ডেল প্যাটার্ন। গুড, টু ক্যান্ডেল প্যাটার্ন। আচ্ছা হয়েছে। আচ্ছা আমি আরো যাচ্ছি, এবার আসেন, এটা আপনারা বলেন। এখানে দেখেন একটা স্ট্রং পিন, পিনের পরে ক্যান্ডেল, তারপরে মার্কেট আপ, এটাকে কোন প্যাটার্নের মধ্যে পড়ে? দেখেন তো, আমি একটা প্যাটার্ন লাগাইছি, পিন বার। পিন বার উইথ স্ট্রং ক্যান্ডেল, কি লেখছি বলেন তো? জি স্যার, পিন বার উইথ স্ট্রং ক্যান্ডেল। আচ্ছা আচ্ছা, এবার আসেন এই তিনটা প্যাটার্নে আপনি যদি ট্রেড করেন কারেন্সিতে, হ্যাঁ আগে আমি একটু লিখে দিচ্ছি, আপনারা কালকে থেকে এটা প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস যদি না করেন, মার্কেট একবার ইজি, কিন্তু আপনারা প্র্যাকটিস করতে হবে। আমরা কয় মিনিট টাইম ফ্রেমে করবো বলেন? 15 মিনিট। আচ্ছা 15 মিনিট টাইম ফ্রেম, 15 মিনিট টাইম ফ্রেম। কয়টা প্যাটার্ন? তিনটা। তিনটা প্যাটার্ন। আচ্ছা এই তিনটা প্যাটার্নে আপনাদের সারাদিনে যেটা টার্গেট থাকতে হবে, অ্যাটলিস্ট 1:4। কত নেবেন বলেন তো? 1:4। জি 1:4। আর এন্ট্রি দেখেন, এন্ট্রি মিনিমাম 4টা এন্ট্রি নিতে হবে। কয়টা বলেন? 4টা এন্ট্রি। 4টা এন্ট্রি। আচ্ছা
দেখেন এই যে 4টা এন্ট্রি করে খেয়াল করেন 4টা এন্ট্রি করে মিনিমাম আবার 3 বার নিতে হবে কয়বার তাহলে কয়টা ট্রেড হলো 12টা। হ্যাঁ এন্ট্রি নেবেন হ্যাঁ 4বার হ্যাঁ ঠিক আছে 3 বার নেবেন 4টা এন্ট্রি করে 3 বার তার মানে 9টা না মানে আমি বলেছি 4টা এন্ট্রি নেবেন মিনিমাম হ্যাঁ সরি 12টা এই যে 12টা 3 বার করে 3 বার নেবেন এইভাবে 4টা তাহলে আপনার ইন টোটাল ট্রেড পড়বে কয়টা 12টা। এই 12টা ট্রেডের মধ্যে অ্যাটলিস্ট 8 প্লাস কি বলেন তো 8 প্লাস ট্রেড আপনার Profit টিপি হিট করবে ইনশাআল্লাহ আচ্ছা তাহলে 8 প্লাস ট্রেড যদি টিপি হিট করে আচ্ছা এবার কারেন্সির জন্য দেখেন আপনার যদি ব্যালেন্স $100 থাকে আমি আগে $100 কথা বলছি কত ডলার অনলি $100 কত ডলার 100। প্রতিটা ট্রেডের জন্য $3 থেকে $5 রিস্ক নিতে হবে আর বেশি না কত কত বলেন 3 থেকে $5। 15 মিনিটে নিলে আরো বেশি যাবে না বড় ক্যান্ডেল হয়তো 15 মিনিট। না 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 $3 থেকে $5 তো মেলা এতই তো আপনি ভলিউম কম পাবেন ভলিউম কমাই দিবেন তারার ভাই ভলিউম কমাই 1:2। হ্যাঁ 0.01 এ নিলে 1 এর নিচে তো হয় না 1 এ নিলেও আপনার ও এই যে মেজর কারেন্সিতে তো আবার একটু কম আসবে আরে 0.01 এ আপনি কি 0.1 দিয়ে ট্রেড করে $60 লস করেন দেনি $60 4 পিপ লস করা তো কঠিন কাজ এখানে তো বলে এটা গোল্ড না বল জি 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 আচ্ছা গোল্ড আসতেছি আচ্ছা দেখেন তাহলে এখানে আমি যেটা বলছি কথাটা একটু বুঝেন তাহলে এন্ট্রি মিনিমাম কয়টা নেবেন বস 12 আচ্ছা এখন আপনার কোরিলেটেড কারেন্সি গুলো এবার কোরিলেটেড কারেন্সি বুঝেন এটা ইউএস ডলার ইয়ে থাকে। না 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 কোরিলেটেড কারেন্সি মানে হচ্ছে ধরেন যেসব কারেন্সি গুলোর ক্যারেক্টার সেম তাদেরকে বলা হয় কোরিলেটেড কারেন্সি মানে ধরেন ইউরো ইউএসডি বাইরে গেলে ওয়ার ইউএসডি বাইরে যাবে নিউজিল্যান্ড ইউএসডি সেম ভাবে বাইরে যাবে তার মানে এই তিনটা একই কারেন্সি আপনাকে ডিফারেন্ট কোরিলেটেড কারেন্সি নিতে হবে মানে ডিফারেন্ট কারেন্সি নিতে হবে হ্যাঁ মানে কোরিলেটেড নেওয়া যাবে না তাহলে কোরিলেটেড না নিলে যেমন আপনি ইউরো ইউএসডি নিলেন আর সিএসএফ জিপিওয়াই নিলেন লাইক জিবিবি ক্যাড নিলেন ডিফারেন্ট তাহলে সব মিলিয়ে দেখবেন আপনার এসএল খাবে না একটা দুইটা মানে রেয়ার খাবে তারপরেও আপনি যদি $4 রিস্ক নিয়ে আপনি 4 গুণ নিলে 4 থেকে $16 করে লাভ নেন সারাদিন আপনি যদি 5টা ট্রেড পাইছেন 5টা ট্রেডে 4টা বা 3টা টিপি হিট করবে তাহলেও তো আপনার এটা ভালো অ্যামাউন্ট আসে না কারণ এভারেজ $10 করে প্রফিট করলেন তাও 4টা মিলে কয়টা আসবে প্রায় $40 আসবে কিনা বলেন তো জি স্যার। আচ্ছা এখানে একটা ঝামেলা আছে এখন আমাদের যেটা প্রবলেম আমাদের এখানে মেইন প্রবলেম হলো সাইকোলজিক্যাল এবার দেখেন কারেন্সিতে ট্রেড করতে গেলে ধৈর্য লাগে কি লাগে বলেন ধৈর্য এবার আপনি হঠাৎ করে চলে যাবেন গোল্ডে আর তখনই আপনি লসটা করে ফেলবেন কারণ গোল্ড আপনার ইজি টিপি হিট করবে কিন্তু কারেন্সিতে টিপি হিট করতে গেলে অ্যাটলিস্ট আপনার 5 ঘন্টা সময় নেবে কয় ঘন্টা এই জায়গায় প্রবলেম আচ্ছা এখন 5 ঘন্টা সময় নাই কিনা আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি দেখেন এখানে একটা জিনিস খেয়াল করেন এখানে একটা পিন হয়েছে বস দেখেন পিনের পর একটা রেড ক্যান্ডেল হয়েছে না বস হয়েছে আমরা কি দেখতে পাচ্ছি স্যার কেন এখানে একটা পিন হয়েছে না এই যে আচ্ছা এটাকে কনফার্মেশন আরেকটা সফটওয়্যার দিব আপনাদের ভালো লাগবে এটা পরে এখনই দিব আগে এটা দেখেন এই জায়গায় একটা স্ট্রং ক্যান্ডেল এই ক্যান্ডেলের পরে ট্রেড খেয়াল করেন এবার দেখেন এই ট্রেডটা সেই কুচুর 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 করে সারাদিন মার্কেট উঠছে সারাদিন মিলে মাত্র 94 পিপ উঠছে 974 মানে $90 আচ্ছা আপনার স্টপ লস ছিল কত দেখায় আপনাকে দাঁড়ান আপনাকে এখানে যদি স্টপ লস দেন তাহলে 4 9 $36 গেছে আপনার প্রায় কয় ঘন্টা ধরে 15 মিনিটের এক একটা ক্যান্ডেল 15 মিনিট কত ঘন্টা ধরে গেছে আপনি 4 গুণ নিন 4 ঘন্টা তাহলে আপনার 4 থেকে 5 ঘন্টা ধরে গেছে এই হলো ধৈর্য এখানে কারেন্সিতে ট্রেড করার মজাও আছে আবার আছে আচ্ছা এবার আসেন এখানে ট্রায়াঙ্গেল প্যাটার্ন এই যে দেখেন এখানে তৈরি হওয়ার পরে এটা আপনার ব্রেক ইভেনে খাইছে কারণ এটা ডাবল যাওয়ার পরে উল্টো দিকে গেছে আচ্ছা এই ট্রেডটা আমরা নিব না এখন এই ট্রেডটা কেন নিব না আমি এটা আসতেছি হ্যাঁ একটু পরে আসতেছি এটা আমি কেন নিব আচ্ছা ওকে এবার আমরা আরো কিছু দেখি বস একটু আপনারা দেখেন আচ্ছা এখানে দেখেন তো 2 ক্যান্ডেল প্যাটার্ন তারপর মার্কেটটা কি আপে চলে গেছে না গেছে
আচ্ছা জি। এবার আমি একটু সারোয়ার ভাইয়ের ওই কথাটা একটা দারুণ প্রশ্ন করছে সারোয়ার ভাই আপনাদের জন্য। দেখেন এবার এখানে একটা পিন স্ট্রং ক্যান্ডেল, এবার মার্কেট যায় না, এই জন্য আমি বললাম দেখেন এটা কিন্তু একটা অর্ডার ব্লক অথবা একটা জোনে 90% কাজ করে, আর এই যে জোনের মাঝখানে যখন সাইড ওয়েতে থাকে তখন এটা কাজ করে না। আমি কি বুঝাতে পারছি? জি স্যার। মাঝখান বরাবরে এটা একটা পিন বারের পরে আপনি স্ট্রং ক্যান্ডেল পাইছেন, জালাল স্যার কইছে মারি দিলেন না, এটা আপনার খেয়াল করতে হবে এটা সাপোর্ট জোন বা রেজিস্ট্যান্স জোন কিনা, ঠিক আছে? আদারওয়াইজ আপনি ধরা খাবেন। আচ্ছা আর এই টাইমে আমরা ট্রেড করবো না, এটা রাতে হয়ে গেছে, এটা কেন করবো না এটা পরে আসতেছি। আচ্ছা আমি আরেকটু দেখাই আপনাদের, হ্যাঁ এই যে দেখেন কত সুন্দর একটা, দেখেন তো এই মার্কেটটা দুটো ট্রেড আসছে এখানে, এই যে একটা পিনের পরে স্ট্রং ক্যান্ডেল, আপনি একদিনে কয়বার পাইছেন দেখেন, এখানে স্টপ লস হচ্ছে মাত্র এখানে ধরেন আপনি $1 করে রিস্ক নিলেন তাও $16, এটার 4 গুণ চলে গেছে, কয় গুণ? 4 গুণ। আচ্ছা আবার একইভাবে দেখেন এখানে আবার পিনের পরে রেড স্ট্রং ক্যান্ডেল পাইছেন, এই যে এখান থেকে আবার মার্কেট ডাউনে চলে গেছে, তার মানে দুইবার পাইছেন, একদিনে দুইবার, মানে আপেও পাইছেন, খুব ভালো করে বুঝেন, আপেও পেয়েছেন ডাউনে আবার ডাউনে পেয়েছেন। আচ্ছা আচ্ছা এখন যদি আপনাদের এই জায়গাটা বুঝছি, কিন্তু এবার যদি বলেন যে ভাই আমাকে এর সাথে আরেকটা কিছু দেওয়া যায় না কনফার্মেশন, হ্যাঁ আরেকটা কনফার্মেশন সফটওয়্যার আছে যেটা দিলে আপনি ওভার কনফিডেন্টলি ট্রেড দিতে পারবেন, কিন্তু ওইটা ক্রস করলে ট্রেড দেওয়া যাবে না, ওটা প্রাইস অ্যাকশন হওয়ার পরে গেছি নিতে হবে ট্রেডটা। আমি কি বুঝাতে পারছি কিনা? স্যার। আচ্ছা এবার আসেন এখানে একটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন হয়েছে, দেখেন এই ট্রায়াঙ্গেল প্যাটার্ন হওয়ার পরও মার্কেট ডাউনে গেছে, কেউ বলতে পারবেন এটা ফেক ট্রায়াঙ্গেল কেন? আচ্ছা কারণ মনে না থাকলে আমি রিমাইন্ড করে দিচ্ছি, দেখেন এটা ফেক ট্রায়াঙ্গেল এই জন্য বললাম, এই যে ত্রিভুজ হয়েছে এটা বলেছিলাম যে অ্যাটলিস্ট 3-4টা ক্যান্ডেল থাকবে, বাট এর ভিতরে কয়টা ক্যান্ডেল মাত্র? একটা দুইটা, এই যে দুইটা। বলছি ট্রায়াঙ্গেল প্যাটার্ন হতে গেলে দেখেন এই যে ট্রায়াঙ্গেল প্যাটার্নের ভিতরে মিনিমাম অনেকগুলো ক্যান্ডেল থাকবে, অনেকগুলো, বাট এই প্যাটার্নের ভিতরে অনলি কয়টা? এই প্যাটার্নের ভিতরে কয়টা বলেন? দেখেন এখানে কয়টা বলেন? দুইটা। একটা না একটা হবে তো। হ্যাঁ এই যে একটা স্ট্রং ক্যান্ডেল না, মানে এই যে এর ভিতরে, মানে এই যে এই বডির ভিতরে, বস এই বডির ভিতরে, মানে গ্রিন বডির ভিতরে ট্রায়াঙ্গেল যদি হিসেবে করি দেখেন এই বডির ভিতরে দুইটা, হ্যাঁ। আচ্ছা এবার আমি আরেকটা জিনিস আপনাদের এর সাথে দিচ্ছি কনফার্মেশন, দেখেন আপনাদের জন্য একবারে সহজ করে দিচ্ছি, হ্যাঁ। এখন আপনারা শিখে কালকে থেকে যদি প্র্যাকটিস না করেন, আমি আপনাদের এখানে দেখাবো যে এটা দিয়ে কি করা যায়, এবং এটা কালকে থেকে আপনাদের সাথে ওই যে ভোরবেলা ট্রেডে লাইভে থাকবো, এবং সকালে বিকালে ট্রেডে থাকবো, যাতে আপনারা এই এন্ট্রিগুলো নিতে পারেন আমার সাথে থেকে। দেখেন একটা জিনিস বুঝে আমি কি করব, দেখেন এই প্যাটার্নের সাথে আরেকটা সফটওয়্যার ইউজ করব, আচ্ছা দেখেন আমি একটা মুভিং এভারেজ ইউজ করব, দুইটা, কয়টা? দুইটা। দেখেন প্রায় পিরিয়ড গুলো দেখে নেন, পিরিয়ড হচ্ছে 16, মেথড হচ্ছে লিনিয়ার ওয়েটেড, মিডিয়ান প্রাইস, এটা একটা দিলাম, হ্যাঁ এটা বুঝেন। দেখেন আচ্ছা আর দিব একটা হচ্ছে 14, কত দিব বলেন? 16 আর 14। আচ্ছা এবার ম্যাজিকটা দেখেন, আচ্ছা এবার সবাই মুখস্থ করেন কত কত দিলাম? 14 16। 14 16। আচ্ছা এবার দেখেন তো এই জায়গায় যে প্যাটার্ন, এই প্যাটার্নকে ক্রস করছে কিনা এই মুভিং এভারেজকে? স্যার করছে ট্রায়াঙ্গেল, হ্যাঁ করছে। আচ্ছা এবার প্রশ্ন হচ্ছে দেখেন আপনার এখানে ক্রস করলে এন্ট্রি নেওয়া যাবে না, বস আগে বুঝেন আপনার অ্যাকশনটা কি বলছে, পিনের পরে স্ট্রং ক্যান্ডেল ক্রস করছে তাহলে ট্রেড, যেমন এখানে ক্রস করছে, এখানে ক্রস করলে কিন্তু আমার স্ট্র্যাটেজি অনুসারে কোনো প্যাটার্ন মিলে নাই, তাহলে এটা রং, কথাটা বুঝেন এটা রং, কিন্তু আমার এই মুভিং এভারেজ দিয়ে এন্ট্রি নয়, এটা কনফার্মেশন, ভালো করে বুঝবেন কিন্তু উল্টো বুঝবেন না, জি এই মুভিং এভারেজ দিয়ে কি নয়, কনফার্মেশন নয়।
আবার কনফার্মেশন নাই, ট্রেড নয় বাট কনফার্মেশন ঠিক। Trade না। আমি কনফার্মেশন নিয়ে ট্রেড নেব, আমার অ্যাকশনের সাথে মিলে। জি জি জি। আচ্ছা, এবার আসেন এই জায়গায়, দেখেন এই জায়গায় পিন স্ট্রং ক্যান্ডেল রেড, এখানে কিন্তু আমার এটা তো এর ভিতর থেকে যখন বের হবে তখন কনফার্মেশন, কিন্তু এটা দেখেন এই জায়গাতে একটা রেড ক্যান্ডেল হয়েছে, এখানে আমি এন্ট্রিটা নিব কিনা এর জন্য আমি 5 মিনিট টাইম ফ্রেমে চলে যাব। কয় মিনিট টাইম ফ্রেমে চলে যাব বলেন? 15 মিনিট। না না, 15 মিনিটে তো ট্রেড নিব, ওখানে একটা স্ট্রং ক্যান্ডেলে ক্রসে এসে আটকে গেছে না মার্কেট। জি স্যার। তাহলে আমি 15 মিনিটে যে দেখবো যে 15 মিনিটে আমার ট্রেডটা বের হয়েছে কিনা। আমার জায়গায় হ্যাঁ না, জি অন্য জায়গায়। ওই হারিয়ে ফেললাম। না স্যার ঠিক আছে। তাই জন্য হারিয়ে ফেললাম, এই যে। আচ্ছা দেখেন তো, এবার মিলান তো, দেখেন এখানে দুটো যে এন্ট্রি পাইছেন, দেখেন খেয়াল করেন এখানে কিন্তু ট্রায়াঙ্গেল প্যাটার্ন হয়েছে, কিন্তু মার্কেটটা কি পিভটের নিচে গেছে? না স্যার। তাহলে দেখেন এটা উল্টো দিকে আপনার লিকুইডিটি হান্ট করছে, করার পরেরটাতে স্ট্রং ভাবে বের হয়েছে, এটা দেখেন তো ডাউনে গেছে না? জি স্যার। এই রং ট্রেড গুলো থেকে আপনাকে বাঁচাই দিবে এই মুভিং এভারেজ। ব্যাপারটা বুঝতে পারছি? ঠিক। আচ্ছা, এটাতে যদিও আমি ট্রেড নিব না বা একটু দূরে এসএল দিতাম, এই যে আমি বলছিলাম না যে সবসময় একটু দূরে এসএল দিতাম, যদি এসএল হিট করতো না, বাট আমি বোঝাচ্ছি দেখেন একটা কনফার্মেশন যাওয়ার পরে আবার পরের ট্রেডে কনফার্মেশন 1:4 রেশিও দেখেন টিপি হিট। দেখেন আপনারা এইটা না বুঝলে বলেন। আবার বুঝেন। আচ্ছা, এটা আপনার মেজর কারেন্সির জন্য আপনাকে স্থিরতা দান করবে। যারা গোল্ডে ট্রেড করতে ভয় পান বা গোল্ডে লস করেন, আপনাদের গোল্ডে যাওয়ার প্রয়োজনই নাই। হ্যাঁ, যাদের ছোট ব্যালেন্স তাদেরকে আমি রিকোয়েস্ট করব গোল্ডে না যাওয়ার জন্য। দেখেন আমি তাদেরকে রিকোয়েস্ট করব গোল্ডে না যাওয়ার জন্য। আচ্ছা, এবার আসেন আমি আবারও বুঝাচ্ছি, এটা কিন্তু আপনাদের আমাকে প্র্যাকটিস দিতে হবে, এটাকে এই যে অর্ডার ব্লকের প্র্যাকটিসটা দিতে হবে। এবার আপনারা যে কোনো একটা কারেন্সি বলেন, আপনারাই বলেন, আমি একটু প্র্যাকটিক্যালি দেখাই। আরেকটা কারেন্সির মধ্যে আপনারা আরেকটা বলেন, আপনারা নিজেরাই বলেন, এটা আমরা ব্যাক টেস্টিং করে দেখবো অনেকগুলো। জিপিপিটি। জিপিপি কি? জিপিপি ইউএসডি? জি স্যার। জিপিপি ইউএসডি না জিপিপি কি? জিপিপি তো মেলা আছে। জি স্যার ইউএসডি। আচ্ছা, জিপিপি ইউএসডি, গুড। আচ্ছা দেখেন, আচ্ছা তাহলে আমরা প্রথমে আমাদের ওই সফটওয়্যারটা দিব, পিভটের সফটওয়্যারটা। আচ্ছা ওটা তারপর বানান আমরা, না পিভট। আচ্ছা দেখেন এবার আসেন আমরা একটু ব্যাক টেস্টিং করে দেখি। আচ্ছা দেখেন এই জায়গাতে, আচ্ছা এটা দেখেন এটা কোনো ম্যানুয়াল সাপোর্টে যায়নি। দেখেন পিভটের ফার্স্ট রেজিস্ট্যান্সের এই জায়গা না ভাঙলে ওই জায়গায় আমরা ট্রেড নিব না। এখানে ট্রেড, এটা রং ট্রেড, আমি একটু বলে দিচ্ছি এটা রং ট্রেড কেন। এই মার্কেটটা অবশ্যই এখানে যে ম্যানুয়াল রেজিস্ট্যান্সটা তৈরি হবে ওটার উপরে যেতে হবে। দেখেন মার্কেটটা একটা আপ ট্রেন্ড ভাঙতে হবে, এই মার্কেটটা কি এই আপ ট্রেন্ড ভাঙতে পারছে? দেখেন তো, না স্যার। এই যে আপটা না ভাঙলে কোনো জোন, এটা জোন নিব না, এটা রং জোন, এটা হলো সাইডওয়ে জোন। দেখেন এখানে মার্কেট উঠছে নামছে, এটা সাইডওয়ে জোন। তাহলে কিভাবে বুঝবো মার্কেট একটা হঠাৎ করে অনেক উপরে যাওয়ার পরে যদি ওটা ব্রেকআউট না হয়, তাহলে পরের দিন ওই জায়গা থেকে ট্রেডের এন্ট্রি আমরা নিব না, এই যে জোন থেকে নিব না। এটা হলো একটা সাইডওয়ে জোন। দেখেন এই মার্কেটটা একটা সাইডওয়েতে ঘুরতেছে, একটা সাইড উপরে না আপনি, ঠিক আছে, এটা স্ট্রং ব্রেকআউট হয় নাই। আচ্ছা, তারপর আপনি টু ক্যান্ডেলে নিলে লস করতেন না, বাট অল্প লাভ হতো, বাট এটা ব্রেকআউট করে ট্রেডটা নিলে ভালো। ব্যাপারটা বুঝতে পারছি? যদি আপনি এই জোনে ট্রেড নেন, দেখেন তারপর আপনার লস হবে না, কারণ এই যে এখানে টু ক্যান্ডেল প্যাটার্ন, এই এতটুকু লাভ নেবেন। আচ্ছা, এবার আমি এখানে কিছু ম্যাজিক জিনিস শেখাবো এখন। তার আগে আমাদের একটা, এবার মুভিং এভারেজ কত কত নিব বলেন? 14 16। 14 16। আমি আপাতত 16টা দিয়ে বুঝাই আপনাদের। দেখেন এই যে দেখেন এখানে একটা পিন স্ট্রং রেড ক্যান্ডেল, এবার দেখেন তো মার্কেট ডাউনে গেছে না? মার্কেট ডাউনে গেছে কিনা? যদিও 4 গুণ যায় নাই, আপনার 3 গুণ গেছে, এই ক্যান্ডেলে 3 গুণ গেছে। হ্যাঁ, আচ্ছা আমি এখানে একটা ম্যাজিক খাটাই আপনাদের দেখাবো।
মানে কিভাবে মানে আমি কত দূর পর্যন্ত নিব এটার একটা টেকনিক খাটাই আপনাদের বলবো এখন, কিন্তু আগে দেখেন বুঝছে। তাহলে এটা 3 গুণ গেছে। আচ্ছা আমরা একটু এদিক দিয়ে দেখি, এখানে দেখেন এটা আপ ট্রেন্ডের ট্রায়াঙ্গেল প্যাটার্ন করে উপরে উঠছে কিনা। জি স্যার, এটা উঠছে। আচ্ছা এটা উঠছে। আচ্ছা এবার আপনাদের একটা আরেকটা ম্যাজিক দেখাই এখানে, হ্যাঁ কারেন্সির জন্য এটা খাটে, অন্য কোনো কারেন্সি এর জন্য খাটে না। সেটা হচ্ছে যখন একটা মার্কেট এই যে দেখেন ব্রেক করেছে, কি করেছে বলেন তো, ব্রেক করেছে, তাহলে আপনি শিওর কিছু শর্ট নিতে পারেন। শিওর শর্টটা কিভাবে নিতে পারেন, যে আপনি কত ক্যান্ডেল পর্যন্ত লাভ নেবেন এটা আপনি বলে দিতে পারবেন। আপনি কিভাবে বলতে পারবেন, যতক্ষণ পর্যন্ত রেড ক্যান্ডেল না হবে ততক্ষণ মার্কেট যেতেই থাকবে। কি থাকবে বলেন, উপরে উঠতেই থাকবে। উপরে উঠতে থাকবে। আচ্ছা এবার আসেন, তারপরে দিবে একটা পুল ব্যাক। এবার পুল ব্যাক কিভাবে দিবে, আপনার যদি পরপর 3টা রেড না হয়, কয়টা রেড না হয়, বরাবর 3টা 15 মিনিটে, তাহলে মার্কেটটা আবার উপরে চলে যাবে। কয়টা, এটা কন্টিনিউ করবে। সিস্টেমটা শিখেন প্লিজ, আমি একটু সময় নিচ্ছি আপনাদের, ভালো করে দেখেন। আপনি 15 মিনিটে শিওর শট কতক্ষণ নিতে পারবেন? না না না, যতক্ষণ পর্যন্ত ওই ক্যান্ডেলটা গ্রিন হতে থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি ট্রেড রাখতে পারবেন। বুঝতে পারছেন? এবার যখন রিভার্স একটা ক্যান্ডেল তৈরি করবে, সেখান থেকে মার্কেটটা পুল ব্যাক হয়ে আবার উপরে উঠতে পারে। তাহলে এই পুল ব্যাকের কন্ডিশন হচ্ছে 3টা ক্যান্ডেল। কয়টা ক্যান্ডেল? 3টা। 3টা যদি না তৈরি করে তাহলে মার্কেটটা আবার আপে যাবে। তাহলে এখানে কয়টা তৈরি করেছে দেখেন, একটা দুইটা, কয়টা? 3টা। ওই 3টা তৈরি করেছে, ওই 3টা তৈরি করেছে। রেড ক্যান্ডেল কয়টা? দুইটা। দুইটা তৈরি করছে স্যার। তাহলে মার্কেট আপেই চলে গেছে না, দেখেন। জি স্যার, আবার আপে চলে গেছে। আচ্ছা তাহলে এই ক্ষেত্রে করণীয় কি? আচ্ছা দেখেন এই ক্ষেত্রে করণীয় হচ্ছে, দেখেন যেই ক্যান্ডেলে রেড, দেখেন না না ট্রেড নেবেন, যেই ক্যান্ডেলে ট্রেড হবে, রিভার্স ক্যান্ডেল হবে, তার আগের যে গ্রিন ক্যান্ডেল, খেয়াল করেন, তার আগের যে গ্রিন ক্যান্ডেল, সেই ক্যান্ডেলের নিচে ধৈর্য ধরে, কি ধরে, ধৈর্য ধরে আপনার ব্রেক ইভেন্টটা দিয়ে রাখা, বুঝলেন, ওই ক্যান্ডেলের নিচে। এবার যদি 3টা ক্যান্ডেল তৈরি করে তাহলে আপনি বের হয়ে গেলেন। আর 3টা যখন না হবে, ধরেন 2টা হয়েছে, তারপরে একটা গ্রিন হলো, কি হলো বলেন, গ্রিন হলো, তাহলে আপনি আপনার লাভের এটা এইটার নিচে তখন রেখে দিবেন। দেখেন এই স্টপ লসটা ওয়ান নিচে রেখে দিবেন, ওই যে রেড ক্যান্ডেলের মাথায়, দেখেন। তাহলে আপনার কি হিট করেছে না মার্কেট আরো লাভ দিল আপনাকে? লাভ দিল। আচ্ছা এবার মনে করেন পরবর্তীতে যখন আবার একটা রেড ক্যান্ডেল হবে তখন আপনি বের হয়ে যাবেন, আর দরকার নেই। তাহলে দেখেন তো পরবর্তীতে আবার রেড ক্যান্ডেল এখানে তৈরি হয়েছে, যে এই জায়গায়, এখান থেকে বের হয়ে যান। তাহলে এই জায়গায় যদি বের হয় তাহলে আপনি অনেকগুলো লাভ নিতে পারলেন না। মানে যে জায়গায় 1:4 না নিয়ে আপনি নিতে পারলেন 1:5, 1:10, 1:7ও লাভ নিতে পারবেন। দেখেন এটা হচ্ছে কারেন্সির ম্যাজিক। কারেন্সির ক্ষেত্রে এটা খাটা। আমি এটা আরেকটু দেখাই, আপনি এটাই দেখেন, এই ছোটটাই দেখেন বস, এই ছোটটাই দেখেন। দেখেন প্রথম একটা হলো, 2টা হলো, 3টা হলো, যখনই গ্রিন হলো তখনই বের হয়ে যান। যখনই গ্রিন হলো তখন আপনি বের হয়ে গেলে এখানে কত, প্রায় $12 লাভ নিয়ে বের হতে পারেন। তাহলে আপনার কি ব্রেক ইভেন খাইলো এখানে? না স্যার। আচ্ছা এবার আসেন এই জায়গায় মনে করেন আপনি 2 ক্যান্ডেলে দিলেন, তো 1টা 2টা 3টা, এবার একটা হয়েছে, পরবর্তীতে যখন আবার একটা গ্রেড এখানে দিয়ে রাখেন, পরেরটা হওয়া মাত্রই কেটে দিলেন, দ্বিতীয়বার হওয়া মাত্রই কেটে দিলেন, তাহলে এখানে দেখেন তো কত টিপি পাচ্ছেন আপনি, প্রায় 22 পিপ পাচ্ছেন না? যেগুলো আমি নোট করে দেবো কালকে, লিখিতভাবে নোট করে দেবো যাতে আপনাদের বুঝতে সুবিধা। এটা হলো কারেন্সির মজা, যতক্ষণ পর্যন্ত ওই রিভার্স হবে না। এটা রেডের ক্ষেত্রে দেখেন, এখানে মজাটা দেখেন, আমি যে কথাটা বললাম একটু মিলান, এটা 2 ক্যান্ডেল কিনা বস? 1 2, হ্যাঁ। তারপরে দেখেন রেড হতে এখানে গ্রিন, দেখেন এই গ্রিন, আমি কি বলেছি, এই গ্রিন হওয়ার পরে যদি আরেকটা গ্রিন না হয় তাহলে মার্কেট আপে যাবে, আর পরবর্তীতে গ্রিন হলে কেটে দিবেন। এই যে পরবর্তী গ্রিন হয়েছে কেটে দেন, অথবা ওর নিচে এসএল দিয়ে রাখেন, ওই যে এই গ্রিন হওয়ার পরে এই রেডের নিচে এসএল দিয়ে রাখেন। তাহলে দেখেন তো এই এসএলটা হয়তো এটাতে খেয়ে নিয়েছে সুইং, বাট সাধারণত খায় না। ঠিক আছে? আচ্ছা আমি আরো দেখাই আপনাদের এই প্যাটার্নটা, মানে একটা ক্লিয়ার মুভমেন্ট। এটা দেখেন, এই ম্যাজিকটা দেখেন, এটা তো কোনো আছে। দেখেন এই যে এখান থেকে আপনার রেড ক্যান্ডেল হয় না, এই মার্কেটটা ডাউনে আপে চলতেই আছে। ঠিক আছে? আচ্ছা এই যে এখান থেকে বুঝুন, এখানে মজাটা দেখেন, এখানে আপনি 4 গুণের বেশি নিতে পারবেন। কিভাবে 4 গুণের বেশি নিতে পারবেন দেখেন, এখান থেকে 4 গুণ 7, 4 7 28 পিপ হচ্ছে এখানে, ধরেন এখানে। কিন্তু আপনি এই ট্রেডটা এখানে ক্লোজ করতে পারেন। কিভাবে ক্লোজ করবেন বলেন? যতক্ষণ পর্যন্ত কিনা হবে, লাল ক্যান্ডেল না আসবে, পিওর লাল ক্যান্ডেল না চলতেই থাকবে, তাহলে ততক্ষণ পর্যন্ত চলতেই থাকবে। তাহলে দেখেন এই জায়গায় পর্যন্ত আপনি নিতে পারতেন। তাহলে কোথায় আপনার এখানে টিপি হিট করতো 4 গুণে, না করে আপনি টিপিটা হিট করাচ্ছেন প্রায় এখানে প্রায় 10 গুণে। এটা ভালো না? জি স্যার।
কিন্তু আপনার এসএল মাত্র কত এখানে দেখেন, এসএল স্টপ লস মাত্র এখানে ধরেন আপনার $6, কথার কথা আপনি $1 ভলিউম দিয়েছে $8 রিস্ক নিয়ে আপনি পাচ্ছেন এখানে $53, মাত্র $8 রিস্ক নিয়ে। আচ্ছা আমি আরেকবার দেখাই, এবার এই যে দেখেন এই রেটটাই দেখেন, এই রেটটা কোন জায়গায় কাটবে দেখেন, আপনি কাটবেন কোথায় বলেন, পিওর স্ট্রং রেট তো এখানে, তাহলে এখানে আপনার ট্রেড আসছে মাত্র এই জায়গায় স্টপ লস হচ্ছে মাত্র 10 আর আপনার লাভ আসছে হচ্ছে $121, $10 রিস্ক নিয়ে, খেয়াল করেন $10 রিস্ক নিয়ে আপনার আসছে এই জায়গায়, এখন ক্রস হয়নি, এই যে এখানে ধরি $126 আসছে। বিশাল ব্যাপার, 12 গুণ প্রায়। প্রায় 12 গুণ। তাহলে এটা সিস্টেমটা কি, এটা হচ্ছে কারেন্সির জন্য খাটে। এখানেই দেখেন এখানে আপনার 4 গুণ, এখানে কি স্ট্রং রেড ক্যান্ডেল তো এর আগে তার হয় নাই, হয়েছে কি বলেন তো, এই 3টা ক্যান্ডেল এর আগে কি পিওর কোনো 3টা ক্যান্ডেল হয়েছে না, তাহলে এখানে 2 ক্যান্ডেল হয়েছে, তার নিচে স্টপ লস দিয়ে দিতেন, এখানে দিয়ে দিতেন, দেখেন উঠে গেছে, তার মানে আপনি এক্সাক্ট এই জায়গা থেকে লাভ, তার মানে আপনার এখানে পাইতেন আপনি $41, তার এগেইনস্টে এসএল নেওয়া লাগতো মাত্র কত 10, অর্থাৎ এই জিবিপি ইউএসডি তে যদি আপনি $10 করে রিস্ক নেন তাহলে $10 এখানে পাচ্ছেন প্রথমে $46, আবার এখানে $10 পাচ্ছেন। এটা এই হলো কারেন্সি ট্রেড করার মজা। এখানে গোল্ড না, যে গোল্ড আপনার হিউজ ম্যানিপুলেট করে, তাই যাদের ব্যালেন্স ছোট অ্যাটলিস্ট 100 থেকে 300 তারা কারেন্সিতে আপনারা, আমি আপনাদের 3টা কারেন্সিতে বেছে দিচ্ছি, কয়টা 3টা কারেন্সিতে, এই 3টা কারেন্সিতে আপনারা ট্রেড করেন। কালকে থেকে আপনারা ডেমো বা রিয়েল যে কোনো একটাতে প্র্যাকটিস করেন, আপনারা আমাকে লাভ লস মিলে দিন শেষে হিসাব দেন, আমি আপনাদের ভুলগুলো কারেকশন করে দিই। আমার মনে হয় না যারা কারেন্সিতে ট্রেড করবেন তাদের এখান থেকে আপনাদের একটা ভালো প্রফিট থাকবে ইনশাআল্লাহ। হ্যাঁ, শুধু কারেন্সিতে করবেন, ঠিক আছে। কিন্তু কারেন্সিতে ট্রেড করতে গেলে আপনার যেটা লাগবে ধৈর্য, ট্রেডটা ধরে রাখতে হবে। দেখেন এই যে জিবিবিএসডির কথা আমি বলি, ওই যে এই কারেন্সিতে দেখেন এটা কিন্তু আমি এই জায়গায় রাখার পরে ধৈর্য রাখতে পারিনি, কিন্তু আমি ধৈর্য রাখলে, আমি আমার কথাই বলছি ব্যক্তিগত মতামত, যে এখানে আসছে আমি কেটে দিয়েছি, কিন্তু আমি যদি এটাতে রাখতাম, এটা হলো ধৈর্য। আবার এখানে দেখেন এই জায়গাতে আমি এখানে কেটে দিয়েছি, কিন্তু আমি এটা ধৈর্য ধরে রাখলাম আর এই জায়গায় যেত। তার মানে কিছু কিছু ক্ষেত্রে আছে এই কারেন্সির জন্য আপনার ধৈর্য, এটা আমি ফুল রেখে দিয়েছিলাম, ঠিক আছে, যে না একবারে রাতে 11টায় কাটবো, তো এটা আলহামদুলিল্লাহ পাওয়া গেছিল সেদিন। তো এটা আমি বলতে চাচ্ছি যে এই যে নিয়মগুলো, এই নিয়মগুলোর সাথে আপনি শুধু সেটআপমেন্টটা সাজায় না, তাহলে আপনাদের কালকের কাজ হচ্ছে, কালকের হোমওয়ার্ক হচ্ছে, আমি এটা লিখিত আকারে আপনাদের দিয়ে দিচ্ছি, আপনারা এটা একটা ডায়েরিতে নোট করবেন, করে মাত্র 6টা কারেন্সি দেখবেন। কয়টা? 6টা। বাট ট্রেড নেবেন 3টা কারেন্সিতে। কয়টা কারেন্সিতে দেখবেন? 6টা। আর নেবেন কয়টা? 3টা। আপনারা আমাকে কালকে সারা দিনে লাভ লসের হিসাবটা দিতে হবে, সবাইকেই দিতে হবে, এখানে যারা যারা আছেন সবাইকে দিতে হবে। তাহলে আজকে যে ক্লাসে আমি যা যা শিখালাম, কারো কোনো কোশ্চেন আছে কিনা আমি আরেকটু রিমাইন্ড দিয়ে নিচ্ছি। আজকে আপনাদের যেটা যেটা শিখালাম, প্রথমে আসেন যে টপিকটা শিখেছি সেটা হচ্ছে আপনাদের প্রাইস অ্যাকশন। তাহলে মুফাজ্জল ভাই বলেন প্রাইস অ্যাকশনটা আমি কি বলেছিলাম, বলেন তো প্রাইস অ্যাকশনটা কাকে বলে, আপনার ভাষায় বলেন। প্রাইস অ্যাকশনটা হলো আমরা যে মানে মার্কেট যে ওঠানামা করে, হ্যাঁ এটা এটা কেন করে, হ্যাঁ এটাই স্যার। হ্যাঁ গুড, কিন্তু এটাকে সহজ ভাষায় বলেন, আরেকটা নাম ছিল প্রাইস অ্যাকশন ইকুয়াল টু ক্যান্ডেল প্যাটার্ন, মানে এই ক্যান্ডেলের পরে কি অ্যাকশন নিতে পারে। আবার বলতেছি যে আমাদের এই ক্যান্ডেলের পরে কি অ্যাকশন নিতে পারে মার্কেট। তো এটার জন্য আমরা কয়টা অ্যাকশন শিখালাম আপনাদের? 3টা। কি কি? ট্রায়াঙ্গেল, দেখেন 2 ক্যান্ডেল, 3বার ট্রায়াঙ্গেল প্যাটার্ন। জি, এই প্রাইস অ্যাকশন, এই 3টা প্রাইস অ্যাকশন আপনার লাইভ ঘুরাই, যে কোনো কারো লাইভ ঘুরাই, এর বাইরে যদি কেউ করতে না চায় দ্যাটস এনাফ। হ্যাঁ আচ্ছা, তাহলে প্রাইস অ্যাকশনের এটা দিয়ে আপনি মেজর কারেন্সিতে ট্রেড করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা এটা আমরা প্রুফ দিলাম। আচ্ছা এটাকে আমরা আরো কনফার্ম করার জন্য কত কত মুভিং এভারেজ ইউজ করব? 14 এবং 16। 14। এবং আমাদের এন্ট্রি গুলো কোথায় নিব বলেন তো, এন্ট্রি গুলো কোথায় নিব ফজল ভাই বলেন। আমরা নিব এন্ট্রিগুলো নিব স্যার জোনে, সাপোর্টে আর রেজিস্ট্যান্সে, সহজ ভাষা। জি, সাপোর্টে অথবা রেজিস্ট্যান্স, ঠিক আছে। জি স্যার। কোনো কোশ্চেন আছে? ক্লাস ভালো লাগছে মুফাজ্জল ভাই? জি স্যার, অনেক ভালো লাগছে স্যার, অনেকদিন পরে। না এখন অনেকদিন পরে নিলাম বলে ভালো লাগবে সেটাই না, মানে আপনাদের জন্য আমি একটু রুটিন তৈরি করতে আসলে আমার টাইম ম্যানেজমেন্ট খুবই খারাপ, ভয়ানক খারাপ, খারাপের মধ্যে না। এটার জন্য আমি এখন আপনাদের সাথে থাকবো। আচ্ছা এখন আমি যেটা বলছি কথাটা শুনুন, আপনাদের যেটা কাজ হবে, আমরা গোল্ডের ক্ষেত্রে না ট্রেড করে মেজরের ক্ষেত্রে, মেজর কারেন্সিতে যাদের অল্প ব্যালেন্স, রিয়েল ব্যালেন্স আছে না, অনেক $100
$200 ইউএসডি তে। তারা আমি বলবো যে আপনারা এই প্রাইস অ্যাকশনটা একটু প্র্যাকটিস করেন একটা সপ্তাহ করে আপনারা 3টা কারেন্সিতে ট্রেড করবেন। কয়টা? জি 3টা। 3টা। কিন্তু এখানে একটা সাইকোলজিক্যাল প্রবলেম, ট্রেডটা মানে যেহেতু গোল্ডে না, তাই ট্রেডের টিপি হিট করতে আপনার জীবন বের করে দিবে। মানে আপনাকে মনে হবে আমি কেটে দিই, মনে হয় কেটে দিই। হ্যাঁ, এটা করা যাবে না। জি স্যার। এটাকে স্ট্রিক্টলি ফলো করতে হবে। যে যত স্ট্রিক্টলি ফলো করতে পারবে তার প্রফিটটা তত বেশি গেইন করবে। আমি বুঝাতে পারছি কি? আচ্ছা, আর একটু মজা দেখাই, দেখেন এটা হলো আরেকটা, যেমন ইউএসডি ক্যাডে এটা খুব বেশি কাজ করে, জিবিপি ইউএসডি, ইউরো ইউএসডি, নিউজিল্যান্ড ইউএসডি। এই 3টার মধ্যে যে কোনো 2টা কারেন্সি নেবেন। কয়টা? 2টা। 2টা। হ্যাঁ, এখানে সবাইকে এই প্র্যাকটিসটা করতে হবে, সবাইকেই। কালকে আপনারা ডেমোতে করে রাতের ক্লাসের আগে আমাকে দেখাবেন, সবাইকে ডেমোতে প্র্যাকটিস করে দেখাবেন সবাই এখানে যারা আছেন। এবং এটা মোবাইল দিয়েও করা যায়। তাহলে তো অনেকে বলতে পারেন যে ভাই মোবাইল দিয়ে করা যায়, মোবাইল দিয়ে তো আরো ইজিলি করা যায়। হ্যাঁ, কারণ এটার ক্ষেত্রে প্যাটার্ন কখন হবে আর মুভিং এভারেজ কত কত নিব আমরা সেটার ব্যাপারে বলতেছি। ঠিক আছে? আচ্ছা, আমি আরেকটু দেখাই আপনাদের যে বিষয়টা, সেটা হচ্ছে আমরা এটার কনফার্মেশন মুভিং এভারেজ কত কত নিব? 14-16। 14-16। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এবার 15 মিনিটের ক্ষেত্রে। আচ্ছা ওকে, এবার আসেন আমরা ভলিউমের ব্যাপারটা একটু আলোচনা করি। এই জায়গাটা একটু ক্লিয়ার, এটা দেখায় ভলিউম দেওয়ার ক্ষেত্রে আমরা কিভাবে ভলিউম দেব। হ্যাঁ, আচ্ছা দেখেন, এইখানে দেখেন আপনার যেটা করতে হবে, সেম পরিমাণ ডলার লস মেনে নিতে হবে। কি পরিমাণ? ডলার। সেম ডলার লস মেনে নিতে হবে, সেম ডলার। এন্ড সেম ডলার কিভাবে মানবো সেটা তো একটা ফ্যাক্ট, তাই না? কারণ ওখানে তো পিপ মিলবে না। তো আপনার ধরেন আপনি সারাদিনে $12 লস করবেন, তাহলে ধরেন $4 করে, তার মানে এক একটা ট্রেডের জন্য কয় ডলার? 12 $3। ধরেন 4টা ট্রেডে আপনি লস করবেন $16, ধরেন $16 দিয়ে বুঝেন, বুঝার সুবিধা। $4 করে। তাহলে ধরেন $4 করে। এখন লাইক এটা একটু বুঝেন, এটাই হলো বুঝার ব্যাপার আছে। হ্যাঁ, এই ভলিউমটা কিভাবে করবেন। তো এখানে আসেন, আপনি একটা এন্ট্রি পাইছেন, সবাই একটু বুঝবেন। হ্যাঁ, এখানে একটা আপনি এন্ট্রি পাইছেন, তো এখান থেকে আপনি মেপে দেখতেছেন আর স্টপ লসটা হচ্ছে 15 পয়েন্ট। কত পয়েন্ট? 15 পয়েন্ট। কিন্তু আপনি লস নেবেন $4। কয় ডলার? $4। আচ্ছা, তাহলে কিভাবে নিব? তাহলে কত ভলিউম সেট করব? তাহলে এটা কঠিন কাজ, তাই না? 3.01 নাকি স্যার? আচ্ছা দেখেন, এটাকে আমি সহজ কাজ করে দিচ্ছি আপনাদের। সহজ কাজ দেখেন, একবার ইজি কাজ। মেজরের জন্য একটা সহজ নিয়ম আছে। কিসের জন্য বলে? সহজ। আচ্ছা, এখানে পয়েন্ট কত দেখেন তো, টোটাল পয়েন্ট 164। হ্যাঁ। তাহলে আপনি কি করবেন, আপনার ডলার লস নেবেন কত? 4 $4। তাহলে $4 ভাগ ওই পয়েন্ট দিয়ে ভাগ করবেন, যতগুলো পয়েন্ট আছে ভাগ করবেন, যেটা আসবে ওটাই ভলিউম দিবেন। ও আচ্ছা। আজকে মার্কেট আমি যত যে ডলারটা জি স্যার, মানে যে ডলারটা আমি লস করব সেই ডলারটা ভাগ দিব ওই পয়েন্ট দিয়ে। হ্যাঁ, আচ্ছা এবার আসেন, ক্রস কারেন্সির জন্য একটু ডিফারেন্ট আছে। এবার ক্রস কারেন্সির জন্য ডিফারেন্স আছে। ক্রস কারেন্সির জন্য কি ডিফারেন্স আছে ওটা কালকে আমি আপনাদের ওই যে সকালে লাইভ ক্লাসে ওটা আমি একটা ভিডিও করে পাঠিয়ে দেব। এই যে ক্লাস অনেক টাইম বেশি হয়ে গেছে, ওটা আরো সহজ। হ্যাঁ, ওইটা একটা শর্ট একটা ইকুয়েশন আছে, ওই ইকুয়েশনটা দিয়ে আমি বুঝাই দেব, আপনারা থাকেন অথবা ভিডিও করে পাঠিয়ে দেব। ঠিক আছে? আচ্ছা, আজকের ক্লাসে কারো কোনো কোশ্চেন আছে কিনা, মানে এটা বুঝতে? আচ্ছা, আপনারা এই ভিডিওটা আমার যে আজকের যে ক্লাসের ভিডিওটা আপনারা দেখবেন এবং এটা প্র্যাকটিস করবেন। আর আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, এই জায়গা থেকে আপনারা একটা লাইভ অ্যাকাউন্টে, সেন্ট অ্যাকাউন্টে $10 ঢুকে আমার সাথে করেন। দেখেন এই সপ্তাহটা করেন এই নিয়মে, আমার যে কারেন্সিগুলো দিচ্ছি আপনারা এটা আজকে, এটা কালকে আরেকটা স্ট্র্যাটেজি শেখাবো গোল্ডে 5 মিনিট আর 15 মিনিটে। আজকে শেখালাম কারেন্সিতে, কালকে শেখাবো এটা দিয়ে আগামী 15 দিনে কোন স্ট্র্যাটেজি শেখাবো না। আগামী 15 দিনে আপনাদের যে ক্লাসগুলো আছে বেসিকের আবার রিভিশন দিয়ে শেষ করবো, আর এই 2 স্ট্র্যাটেজিটা আপনাদের আয়ত্ত করে দেবো। এই 2 স্ট্র্যাটেজিতে আয়ত্ত করতে পারলে আপনাদের প্রতিদিন গোল্ড এবং কারেন্সি মিলে অ্যাটলিস্ট $20 থেকে $50 মতো ইনকাম থাকবে, লাভ লস মিলে। ব্যালেন্সে যদি আপনাদের $200-300 থাকে, $200 থাকলে আর লাগবে না। কিন্তু এখানে যদি স্ক্যালপিং করতে যান বা অন্য কোনো নিয়ম ফলো করতে যান, তাহলে আপনারা অ্যাকাউন্ট টিকে রাখতে পারবেন। ম্যানুয়াল ট্রেড করতে হবে এবং স্যার একটা প্রশ্ন ছিল স্যার। শিওর।
স্যার এর আগের আমাদের এতে ক্লাসে আপনি আমাদেরকে মুভিং এভারেজ দিয়েছিলেন 22, 24, 26 ওটা গোল্ডের জন্য, 50 মিনিট। ওটা গোল্ডের জন্য, এবং ওটা ট্রেডে, জি স্যার। ওটা ট্রেড ছিল পিভট পয়েন্টে। হ্যাঁ, গোল্ডের না। আজকে আপনি মনে হয় মিস করছেন, দেরি করে ঢুকছেন নাকি? না স্যার, আমি শুরুতে ঢুকছি স্যার। আজকেরটা ছিল যে 14-16। না না, আজকে ট্রেডের জন্য তো 1400 না। আজকে আপনাদের শিখেছি অর্ডার ব্লক বস। জি স্যার, জি স্যার। আজকে আপনাদের শিখাইছি মেজর কারেন্সি বা ক্রস কারেন্সিতে হাইয়েস্ট বা লোয়েস্ট পয়েন্টে যে রেজিস্ট্যান্স তৈরি করে রিভার্স ট্রেড শিখাইছি আজকে, আর ওটা ছিল কন্টিনিউয়াস ট্রেড, দুটো আলাদা জিনিস। মার্কেট এই যে এখান থেকে যখন রিভার্স নিবে, ওকে স্যার, ওকে স্যার। দেখেন Done. দুটো আলাদা জিনিস কিন্তু বস। এটা কন্টিনিউ ট্রেড না, এটা ছিল এই জায়গা থেকে ট্রেড। আমাদের এটা রিভার্স পয়েন্ট থেকে কিভাবে ট্রেড, এই যে এখান থেকে মার্কেট অ্যাকশন ঘুরে যাবে, ট্রেন্ড ঘুরবে। কেন ঘুরবে? এই প্রাইস অ্যাকশন নেক্সট ক্লাস নিচ্ছি। সবার কি মাথায় গেছে যে আজকে যেটা শিখেছি সেটা হচ্ছে রিভার্স, অর্থাৎ অর্ডার ব্লক থেকে বা সাপোর্ট রেজিস্ট্যান্স থেকে কখন মার্কেটটা ঘুরে, কোন কোন প্রাইস অ্যাকশনের জন্য মার্কেটটা ঘুরে, এটা শিখাইছি কিন্তু আজকে। যাই হোক, এখন আপনাদের একটা সিলেবাস গ্রুপে দেওয়া স্যার হয়েছে। ছয়টা মেজর কারেন্সি বলবেন বলছিলেন, বলেন নাই তো স্যার। আচ্ছা, বলে দিচ্ছি। আপনাদের যে বিষয়টা বলছি, কালকে থেকে আপনাদের যে রিভিশন যে ক্লাসগুলো, দয়া করে সবাই যারা পুরাতন নতুন আছেন আরেকটু অ্যাটেন্ড হবেন, কারণ কোর্সের বিষয়ে কিছু নতুন জিনিস আপডেট করা হয়েছে। হ্যাঁ? আমার দিকে আচ্ছা, এবার কারেন্সি কয়টা আমি আপনাদের একটু ওই যে বলে দিচ্ছি, আপনারা একটু নোট করে রাখেন এই কটা কারেন্সিতে আমরা ট্রেড করব। ঠিক আছে? আচ্ছা, একটা হচ্ছে জিবিবি ইউএসডি। আচ্ছা, এর সাথে কোরিলেটেড নিব ইউরো ইউএসডি। এই দুটোর মধ্যে একটাতে এন্ট্রি দিব, বুঝছেন? দুটো একই পাবেন, একই পজিশনে ট্রেড পাবেন। নেবেন কয়টাতে ট্রেড? যে কোনো একটাতে। তারপরে সিএইচএফ জেপিওয়াই, ইউআর জেপিওয়াই, আর হচ্ছে জিবিপি জেপিওয়াই। এরাও কোরিলেটেড। এখান থেকে যে কোনো দুটো আপনার ইচ্ছা মতো করবেন, যে কোনো দুটো আপনি নিতে পারেন। দুইটা থেকে একটাতে ট্রেড দিবেন, বুঝছেন? এই তিনটে কোরিলেটেড, সেম ভাবে উঠে আমরা একটু দেখাবো আমি কালকে আপনাদের লাইব্রেরিতে। আচ্ছা, এইটা আর হচ্ছে ইউএসডি ক্যাট, ওয়াট ক্যাট, আর এনজেডডি ক্যাট। এই দুটোর মধ্যে যে কোনো দুটো নেবেন, বা এখানে আমি চারটা যোগ করি যদিও, জিবিপি ক্যাটও ভালো। এরা এই চার সবাই এবার একই, এখান থেকে যে কোনো দুইটা নেবেন, মানে এখান থেকে 6টা কারেন্সি বেছে নেবেন, বুঝছেন? মানে এগুলো একই, মানে একই মুভমেন্ট। আচ্ছা, এখন তাই বলে সব মুভমেন্টে ট্রেড নিলে ঝামেলা কি? সব এসএল খেলে একসাথে খাবে। এই জন্য বুঝাতে পারছি কিনা? আপনি জিবিপিতে ট্রেড নিলেন, ইউরো ইউএসডি ট্রেড নিলেন, লাভের ক্ষেত্রে তিনটাই লাভে গেল, ঠিক আছে, কিন্তু আবার এসএল খেলে তিনটা একসাথে এসএল খাবে। বুঝাতে পারছি? যেহেতু এরা সবাই একই। আচ্ছা, আজকের ক্লাস আমি এখানে শেষ করলাম। আর এটা আমি লিখিত আকারে, মানে আপনাদের যে স্ট্র্যাটেজিটা আমি লিখিত আকারে কালকে সকালবেলায় গ্রুপে পেয়ে যাবেন ইনশাল্লাহ 11টার আগে। আর এই ভিডিওটার সাথে মিলিয়ে আপনারা একটু ডায়েরিতে নোট করবেন। আর কালকে আপনারা 1000 হোক আর 500 হোক 200 হোক, একটা ডেমো হোক, রিয়েল হোক, যেটাই হোক, ওটা দিয়ে আমরা আমার সাথে প্র্যাকটিস দেখাবেন। দেখে যদি কারা কেউ গোল্ড ট্রেড করতে না চান, তাদের জন্য আমি সাজেস্ট করব কারেন্সিতে এইটা একটু প্র্যাকটিস করে নেন, অন্তত মানসিকভাবে শান্তিতে থাকবেন। কারণ গোল্ড আপনাকে লাভ করতে গেলে একবারে সাইকোলজিক্যাল নষ্ট করে দিবে, কারণ ওইটা হিউজ ম্যানিপুলেট হয়। তাই আমাদের ব্যালেন্স তো 20-25 হাজার না, যার জন্য আমরা কারেন্সিতে ট্রেড করাটা, রিল্যাক্সে ট্রেড করাটা ভালো। তো অনেক রাত হয়েছে, আজকের ক্লাসটা এখানে শেষ করলাম। ইনশাআল্লাহ আপনাদের প্রশ্ন উত্তর করবো কালকে নেবেন। আসসালামু আলাইকুম। কয়জন? তিনজন খালি? কজন? বাই।